দেখবো হচ্ছে কি আমরা কিভাবে আমাদের ইউনিট গুলা সেট করবো আর কি। ঠিক আছে, তো অটোক্যাডে সাধারণত আমরা যখন কাজ করি ফিট ইঞ্চিতে অথবা মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এরকম কিলোমিটার সব ইউনিটে কাজ করতে হয়। তো এখানে অটোক্যাডে সরাসরি এরকম মিটার, কিলোমিটার, ফিট, ইঞ্চি বলে কিছু নাই। অটোক্যাডের নিজস্ব কি কিছু ইউনিট পদ্ধতি আছে আর কি। ঠিক আছে, তো আমি গত ক্লাসে বলছিলাম যে এখানে যদি আমি যে ইউনিটটা রাখি এখানে আমার প্রথমে যেটা দেখাচ্ছে এটার নিচে একটা যদি দেখেন ডেসিমাল লেখা আছে, তাই না? এটা আমি কাস্টমাইজেশন লাইন থেকে আনছিলাম যে ইউনিটটা এখানে চেক করে এখানে ডেসিমাল লেখা আছে। তো এখানে যদি ক্লিক করেন দেখবেন এখানে অটোক্যাডের 5টা ইউনিটের কথা বলছে। তো আমরা এখান থেকে সেট করবো না, আমি একটু ডিটেলসে ইউনিট নিয়ে কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে, তো ইউনিটে আসার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে কিবোর্ড শর্টকাট হচ্ছে ইউএন। সবাই ইউএন, ইউনিটের প্রথম বিয়োগ করে কি ইউএন লিখে এন্টার করে। ঠিক আছে, ইউএন লিখে এন্টার করার পর দেখেন এখানে আসছে কি ড্রয়িং ইউনিটস। তো অটোক্যাডে আমাদের দুই ধরনের দুইটা ইউনিট সেট করতে হবে, একটা হচ্ছে ড্রয়িং করার জন্য আর একটা হচ্ছে ডাইমেনশন দেওয়ার জন্য, পরিমাপ দিব আমরা। একটা হচ্ছে ড্র করার জন্য লাগবে একটা ইউনিট, আর একটা হচ্ছে আমাদের পরিমাপগুলো কত কত আছে সেটা দেখানোর জন্য, এটাকে বলে ডাইমেনশন ইউনিট। তো প্রথমে আমরা ড্রয়িং ইউনিট নিয়ে কথা বলবো আর কি। ঠিক আছে, তো ড্রয়িং ইউনিট এবং ডাইমেনশন ইউনিট দুইটাই আমরা সাধারণত কি করি যে এখানে যেটা সেট করি ওখানে ওটা সেট করবো, এটা পরবর্তীতে আসতেছে আর কি। তো আগে বুঝতে হবে কি আমার এখানে অটোক্যাডের যে ইউনিট গুলা দেয়া আছে এগুলা একটু আমি আজকে ডিটেলস এ কথা বলি আর কি। তো নরমালি এখানে 5টা ইউনিট দেখা যাচ্ছে, তাহলে কোনটা কি? এখানে আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এবং ডেসিমাল এবং ফ্র্যাকশন, এই দুটার মধ্যে কি মানে সেম সিমিলারিটি, কিন্তু আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং গুলা এক্সেপশনালি আলাদা করে বানাইছে অটোক্যাডের জন্য, যাতে আমরা ফিট ইঞ্চিতে কাজ করতে পারি। ঠিক আছে, ফিট ইঞ্চিতে কাজ করতে পারি মানে কি আমি সাপোজ এখানে 13 ইঞ্চি বললাম, তাহলে 13 ইঞ্চিকে সে কত দেখাবে 1 ফিট 1 ইঞ্চি, তাই না? যেহেতু 12 ইঞ্চি সমান 1 ফিট হয়। তো এই যে কনভার্সনটা একমাত্র করতে পারবে দুইটা ইউনিটে, একটা হচ্ছে আর্কিটেকচার, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো আমি দুইটাতে আসার আগে একটু ডেসিমাল এবং ফ্র্যাকশনাল গুলো বুঝে আসি, তাহলে ওইটা বুঝতে আমার জন্য সুবিধা হবে। দেন ডেসিমাল ইউনিটটা যদি একটু খেয়াল করেন এখানে একটা লেখা আসছে, আমি মাউস আনার পরে লেখছে কি মানে আমি জাস্ট ইউনিটের ব্যাপারে কথাবার্তা আর কি। অটোক্যাড কি বলে সেটা একটু দেখে নিই আগে। সেট দা কারেন্ট ফরম্যাট ফর ইউনিট অফ মেজার, তার মানে কি আমাকে মেজারমেন্টের ইউনিট কত হবে কারেন্ট ইউনিট সেটা সেট করতে হবে। দ্য ভ্যালু ইনক্লুড মানে 5টার নাম ওরা বলছে। দ্য ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল ফরম্যাট প্রডিউস ফিট এন্ড ইঞ্চি ডিসপ্লে, তার মানে কি এখানে ও বলেই দিছে যে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল দুইটা ফরম্যাট কি প্রডিউস করবে, ফিট এবং ইঞ্চি ডিসপ্লে করবে। এন্ড অ্যাসিউম দ্যাট ইজ ড্রয়িং ইউনিট রিপ্রেজেন্ট 1 ইঞ্চ। এটা কি আমি একটু পরে বুঝাচ্ছি। আমি গত ক্লাসে বলছিলাম যে আমি যদি অটোক্যাডকে বলি যে 100 অনলি ভ্যালু দিছে 100, কোনো সিম্বল তাকে দিই নাই, তাহলে সে কি বুঝবে? এটা বলছে সে এখানে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটাকে সে কি হিসেবে বুঝবে? ইঞ্চি হিসেবে বুঝবে। 100 হলে 100 ইঞ্চি। আমি যদি 1 বলি তাকে সে কি বুঝবে? 1 ইঞ্চ বুঝবে। ঠিক আছে, তো এর পরবর্তীতে আর আস্তে আস্তে আমি ডিটেলস আসবো, জাস্ট আপাতত এতটুকু দেখেন, এটাই শেষ কথা না। ঠিক আছে, আপাতত এটা কথা হচ্ছে কি ওর কথা মতো আমরা যখন এখানে তাকে যে ইয়েটা দিব প্রত্যেকটা ইউনিট সে কি বুঝবে? অ্যাসিউম দ্যাট ইজ ড্রয়িং ইউনিট রিপ্রেজেন্ট 1 ইঞ্চ। যত আমি ইউনিট দিব তত কি করবে সে ইঞ্চি হিসেবে একটা নিবে। দ্য আদার ফরম্যাট ক্যান রিপ্রেজেন্ট এনি রিয়েল ওয়ার্ল্ড ইউনিট, তার মানে কি এই দুইটা ছাড়া ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ছাড়া কয়টা আছে? ডেসিমাল আছে, ফ্র্যাকশনাল আছে আর সায়েন্টিফিক আছে। এই 3টা ইউনিট দিয়ে কি মিন করতেছে? এই 3টা দিয়ে আপনি পৃথিবীর অন্য যে কোনো ইউনিটে আপনি কাজ করতে পারবেন এই দুইটা ফরম্যাটের থেকে। এবং আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এই দুইটা ফরম্যাট ছাড়া, এই দুইটা ফরম্যাট হচ্ছে কিসের জন্য? আপনি যদি অটোক্যাডে ফিট এবং ইঞ্চিতে কাজ করতে চান। ঠিক আছে, এখন আপনি যদি আমাকে ডেসিমালে ফিট ইঞ্চিতে কাজ করতে পারবো, কিন্তু সে কনভার্সনে যাবে না। ওই যে বললাম 13 ইঞ্চি হলে কত হয়ে যাবে, মানে প্রতি 12 ইঞ্চি পর সে অটোমেটিক কনভার্ট করে এটাকে ফিটে কনভার্ট করবে। সেই কনভার্সনটা একমাত্র কোন ইউনিটে কোনটাতে পসিবল? আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তার মানে আমরা ফিট এবং ইঞ্চিতে কাজ করতে হলে কোন ইউনিট কোনটা রাখবো? আইদার আর্কিটেকচার আইদার ইঞ্জিনিয়ারিং, দুইটার মধ্যে কোনটা রাখবো এটাতে পরে আসতেছে। আর অন্য যে কোনো ইউনিটে কাজ করার জন্য আমরা কি করতে পারি? ডেসিমাল ইউজ করতে পারি, ফ্র্যাকশনাল ইউজ করতে পারি, সায়েন্টিফিক ইউজ করতে পারি। এখন কখন আমরা কোনটা ইউজ করব? ডেসিমাল মানে কি? ডেসিমাল মানে হচ্ছে দশমিক। ডেসিমালকে বাংলা সহজ বাংলা হচ্ছে কি? দশমিক। দশমিক আমরা বলি না 100.50, তাই না? তাহলে এই যে পয়েন্ট, এটা হচ্ছে দশমিক, আমরা দশমিক বলি, তাই না? আর ফ্র্যাকশনাল মানে কি? দেখেন এখানে একটা স্যাম্পল আউটপুট দেখাচ্ছে
যে 1.50000, তার মানে কি এই যে দশমিক আকারে। তো যদি আমাকে দশমিক আকারে কোনো কাজ করতে চাই তখন আমরা কি সেট করব? ডেসিমাল, দশমিক আকারে। ডেসিমাল মানে হচ্ছে দশমিক আকারে, ঠিক আছে। আর আপনাকে যদি বলি আমি যে এখানে আমরা ভ্যালু দিতে যাচ্ছি 100.5 কে ভাবে, এটা কি, এটা কোন আকারে বসাইছে? ভগ্নাংশ আকারে। ভগ্নাংশের ইংলিশ হচ্ছে ফ্র্যাকশনাল। ভগ্নাংশের ইংলিশ হচ্ছে কি? ফ্র্যাকশনাল। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই। দেন এখানে ডিফারেন্স আসছে। এখন আগে ছিল 1.5000 এরকম ছিল, তাই না? এখন এই ভ্যালুটাকে সে দেখাচ্ছে কত? 1.5 এরকম। তার মানে কি? ভগ্নাংশ আকারে, ঠিক আছে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ডেসিমাল মানে দশমিক আকারে ভ্যালু দিয়ে কাজ করতে চাইলে বা দশমিক আকারে ভ্যালু শো করবে সে, আর ফ্র্যাকশনালটা ভগ্নাংশ আকারে শো করবে, ঠিক আছে। ডেসিমাল এবং ফ্র্যাকশনালে কোনো ফিট ইঞ্চির কোনো কথা থাকবে না। যেটা যে ইউনিট বলবে সেটা সেই ইউনিট হবে। এখন মিটার হবে না, সেন্টিমিটার হবে না, কিলোমিটার হবে, মিলিমিটার হবে, আমরা পরে আসতেছি। তার মানে কোন একটা ইউনিটে যদি আপনি কাজ করতে চান, সেই ইউনিট সেখানে যদি আপনি দশমিক দিয়ে কাজ করতে চান তাহলে ডেসিমাল সেট করবেন। যদি ভগ্নাংশ আকারে সেট করতে চান তাহলে কি করবেন? ফ্র্যাকশনাল আকারে। আর আমি বলছি কি, তাহলে ফিট এবং ইঞ্চিতে কাজ করার জন্য তাহলে কি করতে হবে? আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং। তাহলে কোনটা কোনটা কি জিনিস? দেখেন আমি যখন ইঞ্জিনিয়ারিং দিচ্ছি, এখানে ইঞ্জিনিয়ারিং দিলাম, এখানে স্যাম্পল আউটপুটটা কিসের মতো দেখাচ্ছে? দশমিক আকারে। ইঞ্চ আছে, পয়েন্ট এইভাবে আছে। আগে ছিল তো 1.000 ছিল, এরকম ছিল ডেসিমালে। এখনো এভাবে আছে, শুধুমাত্র এক্সট্রাক্ট করছে কি ইঞ্চি। কেন? সে ফিট ইঞ্চিতে কাজ করবে, এটা বোঝাচ্ছে। তাহলে ইঞ্জিনিয়ারিংটা ফিট ইঞ্চিতে কাজ করবে, প্লাস এটার ইউনিট ফরমেশনটা হচ্ছে কি, ফরম্যাটটা হচ্ছে কি দশমিক আকারে, ডেসিমাল আকারে। কিন্তু দশমিক আকারে, কিন্তু তার এক্সেপশনালিটি হচ্ছে কি, সে ফিট ইঞ্চিতে কাজ করবে। ক্লিয়ার? তাহলে আর্কিটেকচারটা কি? আর্কিটেকচার যখন দিচ্ছি দেখেন ভ্যালুটা ওই যে আগের মতোই 1.5 লিখছে, তাই না? হ্যাঁ, এখন হচ্ছে এটা ফ্র্যাকশনাল, ভগ্নাংশ আকারে। জাস্ট ইঞ্চি শো করতেছে, মানে কি এটা ফিট ইঞ্চিতে কাজ করবে। ক্লিয়ার? তাহলে এখন আপনি যদি কোন একটা ড্রয়িং করতে চাচ্ছেন যে ফিট ইঞ্চিতে, কিন্তু তার ভ্যালুগুলো আপনি দশমিক আকারে দিতে চাচ্ছেন, তখন আপনি কোনটা সেট করবেন? ইঞ্জিনিয়ারিং। ফিট ইঞ্চি হইলে ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচার, তাই না? তাহলে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ফিট ইঞ্চি, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে দশমিক আকারে আর আর্কিটেকচার হচ্ছে ভগ্নাংশ আকারে। দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। ক্লিয়ার? বুঝতে পারছো নাকি? তো এখন আমি বলছি আপনাকে ফিট ইঞ্চিতে কাজ করতে চাচ্ছি, আমরা কোনটা সেট করব, তাই না? এক্ষেত্রে ড্রয়িং ইউনিটের ক্ষেত্রে আপনি যেটা সেট করেন তেমন কোনো ইস্যু হবে না। কেন? আপনি যদি আর্কিটেকচার সেটও করেন, আপনি ভ্যালু কিন্তু দশমিক আকারে দিতে পারবেন, ঠিক আছে। তার মানে ড্রয়িং ইউনিটের ক্ষেত্রে ডাইমেনশনের ব্যাপারেও আলাদা কথাবার্তা, ঠিক আছে। ডাইমেনশনে যখন আমি যাবো তখন আরো ওটা নিয়ে ডিটেইলস কথাবার্তা বলবো। আপাতত কথা হচ্ছে কি, আপনি যখন ফিট ইঞ্চিতে কাজ করবেন, আপনি আইদার ইঞ্জিনিয়ারিং সেট করবেন অথবা আর্কিটেকচার সেট করবেন, যে কোনোটাই আপনি সেট করতে পারেন, কোনো ইস্যু না, ঠিক আছে। কিন্তু যখন আমরা ডাইমেনশনে যাবো তখন অন্য কথাবার্তা বলবো, ঠিক আছে। ওখানে কোনটা অবশ্যই কোনটা সেট করতে হবে, কেন সেট করবো, এটা নিয়ে আমি তখন কথাবার্তা বলবো। তাহলে এতটুকু বুঝছেন নাকি? আমরা যদি এখন আপনি যদি কাজ করতে চান ফিট ইঞ্চিতে, তাহলে ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার। আপনি যদি ফিট এবং ইঞ্চি ছাড়া অন্য যে কোনো ইউনিটে কাজ করতে চান তাহলে কি করতে পারেন? হয়তো ডেসিমাল অথবা ফ্র্যাকশনাল। আপনি ডেসিমাল আকারে হলে দশমিক আকারে আসবে, ফ্র্যাকশনাল হলে ভগ্নাংশ আকারে ভ্যালুটা শো করবে। ওখানে সেম কথা, আপনি যদি ডেসিমাল রাখেন মানে ফ্র্যাকশনাল রাখেন, তাও ডেসিমাল আকারে ভ্যালু দিতে পারবেন, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কোনো ইস্যু হবে না। কিন্তু ডাইমেনশনের ক্ষেত্রে অন্য কথাবার্তা বলবো, এটা হচ্ছে কথা। তার মধ্যে সাইন্টিফিকটা কি একটু জানি না, যদি আমরা সাইন্টিফিকে কাজ করবো না। সাইন্টিফিকটা হচ্ছে ওই যে আমরা বলি না 10⁻5 10⁻⁵ বলি না, ওইরকম যখন কোনো বড় কোনো ইয়াতে কাজ করবে, অনেক বড় ভ্যালু, তখন এইটাকে যে 10⁵ 5 4 6 7 এরকম করে যেটা লিখে, এটা হচ্ছে সাইন্টিফিক ইয়ে। দেন এই যে ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা মানে 10⁻10 বলে আর কি, ঠিক আছে। মানে এই যে 000 ই প্লাস 01, তার মানে 10⁻1 লিখছে আর কি, ঠিক আছে। তো এই ধরনের কোন এখানে অন্য ভ্যালু থাকলে সেটা আমরা লিখবো আর কি। তো এত বড় ইউনিট নিয়ে আমরা সাধারণত কাজ করবো না, সেজন্য আমাদের সাধারণত সাইন্টিফিকটা ইউজ করি না আর কি। তো তার মানে এখন আমরা যদি বলি আপনাকে যে মিলিমিটারে কাজ করেন বা সেন্টিমিটারে কাজ করেন বা মিটারে কাজ করেন, আপনি কোনটা সেট করবেন? ডেসিমাল অথবা ফ্র্যাকশনাল, যে কোনোটা আপনি সেট করতে পারেন। ক্লিয়ার? তো ডেসিমাল মানে দশমিক আকারে, ফ্র্যাকশনাল মানে ভগ্নাংশ আকারে। ওকে, আচ্ছা আমি এখানে আপাতত ইঞ্জিনিয়ারিং সেট করলাম, ঠিক আছে। আমি আপাতত যে ভগ্নাংশের দিকে যাচ্ছি না। যদি আমি বলছি কি, আমি দেখাবো যে এখানে ইঞ্জিনিয়ারিং লিখে আমি ভগ্নাংশ, সরি আর্কিটেকচার লিখে ভগ্নাংশ বেরোনা দিয়ে কি দিতে পারবো? দশমিক আকারে ভ্যালু দিতে পারবো। ডাইমেনশনের ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং করলে ইঞ্জিনিয়ারিং দিতে হবে,
কেন? তখন সে শো করবে। শো কিভাবে করবে? দশমিক আকারে শো করবে নাকি ভগ্নাংশ আকারে শো করবে? শো করার ব্যাপারে তো আমি দেখাতে আপনি ভগ্নাংশ আকারে দেখাতে চান নাকি দশমিক আকারে দেখাতে চান, তখন যে ভাবে দেখাতে চান সেভাবে আমি দেখা দিব। যদি কোন একটা ভ্যালু আমাকে দশমিক আকারে দেখাতে হয় তখন আমি কি দিব? ইঞ্জিনিয়ারিং দিব। যখন সেকশনাল আকারে দেখাতে চাইবে তখন আর্কিটেকচার দিব। যদি আমরা প্রফেশনাল ড্রয়িং গুলোতে ডাইমেনশন ইউনিটে সবসময় আর্কিটেকচার ইউজ করি, ঠিক আছে? ওটার ব্যাপারে বললাম, যখন ডাইমেনশন নিয়ে আসবে কেন করবো সেটা নিয়ে ডিটেলস কথা বলবো। এটা তো বুঝতে পারছেন নাকি? ইউনিট নিয়ে কোনো কনফিউশন নাই। যে আমরা তাহলে বলছি কি, এখানে ফিট এবং ইঞ্চির জন্য আলাদা করে অটোক্যাড দুইটা ইউনিট বানানো রাখছে, একটা আর্কিটেকচার, একটা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আপনি যদি শুধুমাত্র ইঞ্চি নিয়ে কাজ করতে চান, শুধু ইঞ্চি, আপনি বলছেন যে না আমি কনভার্সন করবো না, 100 ইঞ্চি হবে, তখন কোনটা রাখবেন? তখন আর্কিটেকচার দিতে পারবেন, ইঞ্জিনিয়ারিং দিতে, তখন কিন্তু ডেসিমালে কাজ করতে হবে। কেন? আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং কি করবে? কনভার্সনে চলে যাবে, তাই না? সেজন্য আমরা তখন ডেসিমাল রেখেও কিন্তু ইঞ্চিতে কাজ করতে পারবো। কিন্তু এটা কিছু কি আছে, কিছু ফরমেশন আছে আর কিছু। আমি আপাতত প্রথম ক্লাসে ক্রিটিক্যালে যাচ্ছি না। ফিট ইঞ্চিতে হইলে আমরা আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং রাখবো, আদার্স যে কোনো ইউনিট হইলে আমরা ডেসিমাল অথবা ফ্র্যাকশনাল রাখবো। ওকে, ডেসিমাল এবং ফ্র্যাকশনাল মানে, ডেসিমাল মানে দশমিক আকারে দেওয়া, ফ্র্যাকশনাল মানে ভগ্নাংশ আকারে দেওয়া। আর্কিটেকচার মানে ভগ্নাংশ আকারে ফিট ইঞ্চিতে ভ্যালু দেওয়া, ইঞ্জিনিয়ারিং মানে দশমিক আকারে ফিট ইঞ্চিতে ভ্যালু দেওয়া, ঠিক আছে? ক্লিয়ার? তা এগুলো তো আমরা সিম্বল, সে ফিটের সিম্বল নিবে, ইঞ্চি সিম্বল নিবে, আমরা সেজন্য আমরা এগুলো দেখবো। আমি সাপোজ আপাতত ইঞ্জিনিয়ারিং, আপনি আর্কিটেকচার রাখতে পারেন, ইঞ্জিনিয়ারিং রাখতে পারেন, কোনো ইস্যু না। ওকে, রাখলাম। এখন আমি ইঞ্জিনিয়ারিং কেন রাখতেছি, এটা আসতেছি কেন, কারণ এখানে একটা নিচে একটা অপশন আছে। আমি যদি আর্কিটেকচার দিয়ে এখানে বোঝাতে যাই, এখন আপনার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। তো এই যে প্রিসিশন ব্যাপারটা আমি ডাইমেনশনে গিয়ে বলবো, যখন আপনি খুব অনেক বেশি বসতে যাবেন তখন খুব ইজিলি বুঝতে পারবেন। সেজন্য আমি আপাতত ড্রয়িং করার সময় এই ভগ্নাংশ আকারে কোনো প্রিসিশনে যাচ্ছি না, সেজন্য আমি ইঞ্জিনিয়ারিং রাখতেছি। কিন্তু আপনি অবশ্যই, আমি ডাইমেনশনের সময় আর্কিটেকচারের নিড নিয়ে বুঝাবো, তখন আপনি প্রিসিশনের ব্যাপারটা বুঝতে পারবেন। ক্লিয়ার? আপাতত আমরা ইঞ্জিনিয়ারিংটাতেই আসি। দেন ইঞ্জিনিয়ারিং এর ভ্যালুটা ডেসিমাল আকারে শো করবে। প্রিসিশন মিন করতেছে দশমিকের পরে কত ঘর পর্যন্ত আপনি কাউন্ট করতে চান। প্রিসিশন মানে হচ্ছে কি, দশমিকের পরে কত ঘর পর্যন্ত আপনি নিতে চান বা কাউন্ট করতে চান বা দেখাতে চান। তাহলে এখানে কত ঘর আছে? 4 ঘর। সেজন্য কিন্তু এখানে 0.500004টা দেখাচ্ছে, ঠিক আছে? কারণ আমরা সাধারণত কাজ করার সময় এখানে এত বেশি প্রিসিশন নিয়ে কাজ করব না। ফিট ইঞ্চিতে আপনি যদি 0.2 ঘর রাখেন তাও এনাফ, ঠিক আছে? আপাতত এটাই রাখেন। আমি এটাতেও কেন 2 ঘর রাখবো, কেন কখন কমাবো, কখন বাড়াবো, সেটা নিয়ে ডাইমেনশন ক্লাস আমি আলোচনা করব। আপাতত এখানে আপনাকে কত দিয়ে, দশমিকের পরে কয় ঘর কাউন্ট করে কাজ করতেছি? 2 ঘর, যাতে আমি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত ভ্যালু দিতে পারি, ঠিক আছে? যদি আমরা একদম খুব সূক্ষ্মভাবে কাজ করবো না, এখানে আমরা হয়তো পরবর্তীতে আরো কমাবো বা কিছু কিছু ক্ষেত্রে বাড়াইতে হবে প্রিসিশনের ক্ষেত্রে, ঠিক আছে? যেমন আমি ডেসিমালে চলে আসবো, ডেসিমালে কিসে মিলিমিটারে কাজ করবে, সেন্টিমিটারে কাজ করবে, মিটারে কাজ করবে, কিলোমিটারে কাজ করবে। তাহলে প্রত্যেকটা ইউনিটের জন্য কি আমি প্রিসিশন সেম রাখবো? সেম রাখবো না। প্রিসিশনের সংখ্যা আমাকে কমাইতে হবে, কিছু কিছু ক্ষেত্রে বাড়াইতে হবে। কেন বাড়াবো কমাবো, এটা যে বললাম ডাইমেনশনে আমি খুব ডিটেইলসে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্গেল এই যে এখানে আছে পাশে, এখন একটা পাশেরটাতে আসতেছি আমরা, আমি একটু বলি। তাহলে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং আসলাম, রাখলাম, এখানে প্রিসিশন 2 রাখলাম। ক্লিয়ার? পাশে হচ্ছে অ্যাঙ্গেল। এখন অ্যাঙ্গেলটা হচ্ছে দুইটা অবজেক্টের মাঝখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই যে এটাকেও কিন্তু শো করার জন্য অটোক্যাডে 5টা ইউনিট আছে। এগুলো অটোক্যাডে ইউনিট বলতে এগুলো নরমালি আমরা যে ইউনিটে কাজ করতে পারি, যেমন ডেসিমাল ডিগ্রি। ডেসিমাল মানে কি? দশমিক। তার মানে এই যে ডেসিমাল থাকা মানে দশমিক আকারে। কারণ আপনাকে যদি বলে 60.55 ডিগ্রি, ঠিক আছে? শুধুমাত্র ডিগ্রিতে ভ্যালুটা শো করবে, কিন্তু ভ্যালুটা কিসে আসছে? দশমিক আসছে। তো আমরা সাধারণত এখানে ডেসিমাল ডিগ্রিতে কাজ করে থাকি, করব আমাদের সিভিল এবং আর্কিটেকচার ড্রয়িং গুলাতে। অনেক সময় দেখবেন অনেকে কি করতে পারে, অনেকে আমরা আপনার ডিগ্রি মিনিট সেকেন্ড পড়ে আসছেন না, ডিগ্রি মিনিট সেকেন্ডের মধ্যে কি, আমি একটু আগে ডেসিমালটা বুঝাই দিই। তাহলে ডেসিমালে সাধারণত এখানে প্রিসিশন মানে দশমিকের পরে কয় ঘর কাউন্ট করবে, তাই না? তো আমাদের সিভিল এবং আর্কিটেকচার যে কাজগুলো হয়, এগুলো আমরা পূর্ণ সংখ্যায় অ্যাঙ্গেল থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ আপনাকে যদি অ্যাঙ্গেল দিয়ে দেয় 60.25 ডিগ্রি, তাহলে ফিল্ডে গিয়ে এটা কাজ করা কি হয়ে যাবে? টাফ হয়ে যাবে। সেজন্য আমরা এক্ষেত্রে কি প্রিসিশনটা বেশি রাখি না। এখন আপনি যদি বলেন যে না আমি প্রিসিশন বাড়ে রাখতে চাই, ওই যে বললাম 60.55 ডিগ্রি বলছি, তাহলে এই যে 55 যদি আপনাকে দিতে হয়, তাহলে কয়বার প্রিসিশন নিতে হবে?
দুইবার প্রিসিশন নিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি তখন এখানে প্রিসিশন কত দিবেন? 0 দিবেন, ঠিক আছে? এখন আমরা যদি প্রিসিশন 0 রাখা মানে কি, প্রিসিশন 0 রাখা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, শুধু এটা 60 ডিগ্রি হতে পারে অথবা 61 ডিগ্রি হতে পারে, তাই না? এরকম পূর্ণ সংখ্যায় কাজ করলে আর কি, ঠিক আছে? তো নরমালি আমাদের ম্যাক্সিমাম জিনিস এগুলাই থাকবে। ইনকে যদি কখনো আপনাকে ডেসিমাল ডিগ্রিতে কাজ করতে হয়, কোনো একটা কাজ করতেছেন যেখানে এরকম 60.5 ডিগ্রি খুব প্রিসাইসলি কাজ করতে হচ্ছে, যত ডিগ্রি তত ডিগ্রি দিতে হচ্ছে, তাহলে আপনি তখন এখানে কি করবেন? প্রিসিশনের সংখ্যা বাড়াবেন। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন নাকি? আচ্ছা, ডিগ্রি মিনিট সেকেন্ডটা কি তাইলে? যদি আপনার ডিগ্রি মিনিট সেকেন্ড হয়, দেখেন ডিগ্রি মিনিট সেকেন্ডের একটা পার্থক্য আছে। যদি আমরা কাজ করবো না, আমি আজকে এটা নিয়ে শেষ কথাবার্তা, সেই জন্য এটা আলোচনা করে ফেলতেছি আর কি। ডিগ্রি মিনিট সেকেন্ড, এই যে আমি বললাম 60 ডিগ্রি, 60.55 ডিগ্রি, তাহলে ডিগ্রিকে এটাকে যদি এটাকে যদি আমি ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখাতে চাই, অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে? 60 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রিতে কত মিনিট? 1 ডিগ্রিতে 60 মিনিট। তাহলে এখানে 0.5 ডিগ্রি, 0.5 ডিগ্রি মানে কত মিনিট হবে? হ্যাঁ, 0.5, একে যদি 60 হয় তাহলে 0.5 এ কত? অর্ধেক না, 30 মিনিট আর কি। 30 মিনিট না, 30 মিনিট এটা নাকি? আর 0.05 ডিগ্রি, 0.05 ডিগ্রিতে যখন আপনি 60 দিয়ে গুণ করবেন তখন কত আসে? তাও 30 আসবে নাকি? 30 আসবে। তার মানে 30 কিনা, এটা কিনা মিনিট না সেকেন্ড? তখন সেকেন্ড আসবে, তাই না? আর ওইগুলো কনভার্সন আসবে না। অথবা আপনি 0.55 কে 60 দিয়ে গুণ করেন, কত আসে? কত ডিগ্রি আসে? 0.55 ইন্টু 60/2। এখানে আমাদের অটোক্যাডে কিন্তু ক্যালকুলেটর আছে, তাই না? আমরা এখান থেকে যে ক্যালকুলেশন করতে পারি, ক্যালকুলেটর কই? এখানে আমরা বলছি কি 0.55 60, এই তো কত আসে? এটা এন্টার 33 কত আসে? মিনিট আসে, তাই না? 33 মিনিট, তাহলে 33 মিনিট হবে। তো এই ডিগ্রি মিনিট সেকেন্ডের ব্যাপারটা হচ্ছে ওইটা, ঠিক আছে? তো এখানে আমরা সাধারণত যে বললাম ডিগ্রি মিনিট, এখন রেডিয়ানের একটাই আছে। অনেক সময় আপনি যদি সার্ভেয়ার হিসেবে কাজ করেন তখন সার্ভেয়ার ইউনিটস আসে। তো আমরা যেহেতু সার্ভেতে যাচ্ছি না, এটা নিয়ে টাইম ওয়েস্ট করতেছি না। সার্ভেয়ার ইউনিটটা কি? তখন ডিগ্রি বলে না। এখানে দেখেন যে নর্থ ইস্ট, এন্ড মানে হচ্ছে নর্থ, এই যে এখানে এভাবে থাকে, এখানে নর্থ, তারপর এখানে কি নর্থের অপোজিটে কি সাউথ থাকে, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট থাকে, তো নাকি? তাহলে এই যে নর্থ ইস্ট, তার মানে এই যে নর্থ থেকে সবসময় অ্যাঙ্গেল গুলা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এভাবে কি সার্ভেতে দেখায়। তো আমাদের স্ট্রাকচার আর্কিটেকচার আমরা সাধারণত ডেসিমাল ডিগ্রিতে কাজ করে থাকি, প্রিসিশন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 0 থাকে। ওকে, এখানে একটা অপশন আছে দেখেন, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজটা কি মিন করতেছে অ্যাকচুয়ালি? দেন এখানে ক্লকওয়াইজ মানে কি? ঘড়ির কাঁটা দিকে, ঠিক আছে? এখানে ওয়ার্ল্ড সিস্টেমে কিন্তু অ্যাঙ্গেল পরিমাপ করে কোত্থেকে? কোত্থেকে অ্যাঙ্গেল পরিমাপ হয়? এখান থেকে 0 এখানে হয়, তাই না? 0 এখানে, তারপর এখানে 90, তারপর এখানে 180, তারপর এখানে 270, তাই না? এবং কোন ডিরেকশনে ওয়ার্ল্ড সিস্টেমে কোন ডিরেকশন অ্যাঙ্গেল কাউন্ট করতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে। এটা হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেমে সবাই কিন্তু অ্যাঙ্গেল পরিমাপ করে এটাই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম। তো যদি আপনি অটোক্যাডেও কিন্তু স্ট্যান্ডার্ড সিস্টেমই আছে, ডিফল্ট অবস্থা কি আছে? সে 0 কাউন্ট করবে এখানে, তার মানে কোথায়? ইস্টে, তাই না? এটা তো ইস্ট, 90 হচ্ছে নর্থে, তারপরে এখানে ওয়েস্টে হচ্ছে 180 আর সাউথ হচ্ছে 270। সে এদিক থেকে 90 এভাবে কাউন্ট করে যাচ্ছে। এখন কেউ যদি এই জায়গায় চেক করে ফেলেন, ক্লিক করে ফেলেন, তাহলে অটোক্যাড কি করা শুরু করে দিবে? সে এদিক থেকে কাউন্ট করা শুরু করে দিবে। তার মানে এখানে 0 কাউন্ট করবে, এখানে 90 কাউন্ট করবে, এখানে 180, এখানে 270, ভ্যালু কিন্তু উল্টে যাবে, ঠিক আছে? তো সেজন্য এখানে আমরা চেক মার্ক করবো না, ওয়ার্ল্ড সিস্টেমে যেভাবে আছে সেভাবে মনে রাখতে হবে। কিভাবে ঘুরতেছে? তাহলে আমাদের অ্যাঙ্গেল থেকে শুরু হবে এখানে 0, তারপর এদিক থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখান থেকে এদিকে 360 আসবে, ঠিক আছে? আপনি যেভাবে ভ্যালু দিবেন সে কিন্তু ওভাবে অ্যাঙ্গেলটা পরিমাপ করবে। তো ওয়ার্ল্ড সিস্টেমে এখানে ইস্টে 0, ওকে? অলওয়েজ আমরা উপরের দিকে নর্থ ধরি, তাই না? এটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে ডিরেকশন অপশনটাতে কেউ কখনো এখানে এসে চেঞ্জ করবে না। তারপর আমি দেখা যাচ্ছি যাতে এই জিনিসটা কখনো ভুল না হয়। এই জায়গায় এসে যদি কেউ চেঞ্জ করে দেন তাহলে সে এটার মতো, যেমন এখানে ইস্টে কত আছে? এই যে আমি যেটা এতক্ষণ বলছিলাম, তাই না? ইস্টে 0, নর্থে 90, ওয়েস্টে 180, সাউথে
270, এটা হচ্ছে ওয়াল সিস্টেম। কেউ যদি এসে বলে দেন যে এখানে নট, তাহলে নট থেকে সে কি করা শুরু করে দিবে, জিরো করা শুরু করে দিবে, জিরো কাউন্ট করা শুরু করে দিবে, ঠিক আছে। তো ওই জন্য আমরা এটাকে চেঞ্জ করবো না, ডিফল্ট অবস্থায় অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেটা ওয়াল সিস্টেম আছে সেটাই আমরা ফলো করবো, ক্লিয়ার। সেই জন্য ডিরেকশন আসার আপনাদের দরকার পড়বে না, এবং এটাতে চেক মার্ক করবো না, ক্লিয়ার। যদি কোনো কারণে আপনি দিচ্ছেন 45, যাওয়ার কথা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, চলে আসছে ক্লকওয়াইজ, তাহলে বুঝবেন আপনার কি আছে, এখানে চেক মার্ক করে রাখছেন, অথবা এখানে কোনো ঝামেলা আছে, ঠিক আছে। তো এই জন্য আমি একটু দেখালাম যেটা স্টেজাতে জিরো থাকে, তাহলে আমাদের অ্যাঙ্গেল গুলা মিলবে আর কি, ওকে। এরপরে এখানে একটা ব্যাপার আছে, আমরা এখানে বলছিলাম কি আমরা ইঞ্জিনিয়ারিং রাখবো, এখানে প্রিসিশন জিরো রাখবো, এখানে ফিট ইঞ্চিতে কাজ করার সময় আমরা অলওয়েজ ইনসার্শন স্কেলটা ইঞ্চি রাখবো। যদিও অটোক্যাডের ডিফল্ট অবস্থায় এটা কিন্তু আমাদের যে আমরা যে ফাইলটা ওপেন করছি সেখানে এটা অলওয়েজ ডিফল্ট অবস্থায় ইঞ্চি দেয়া আছে। এটা নিয়ে আমি কথা বলবো একদম লাস্টে গিয়ে। যদি আমি মিলিমিটারে কাজ করতে চাই, সেন্টিমিটারে কাজ করতে চাই, নরমালি অনেকে বলে, আমরা বলি কি এখানে, যেমন আমি যদি বলি আপনাকে মিলিমিটারে কাজ করো, তখন হয়তো আপনি এখানে কি করে দিচ্ছেন, ডেসিমাল করে দিচ্ছেন, ঠিক আছে। এখানে এসে মিলিমিটার করে দিচ্ছেন, এটা হচ্ছে করে, কিন্তু এই করাটাতেই কিন্তু অটোক্যাড এই জায়গায় চেঞ্জ করে ফেলে না, ঠিক আছে। এটা চেঞ্জ করতে হলে আলাদা একটা কমান্ড ইউজ করতে হবে, সেইটাতে আমি আজকে যাবো না, কেন প্রথম দিন এটা একটা আপনাদের জন্য কি কনফিউশন ক্রিয়েট করতে পারে। তো নরমালি আমরা এটাই করি যে ডেসিমাল, এখানে মিলিমিটার হলে মিলিমিটার থাকতে হবে। যদি আপনি মিলিমিটার ইউনিটে কাজ করেন, আপনি যদি সেন্টিমিটারে কাজ করেন, তাহলে এখানে কি থাকতে হবে, সেন্টিমিটার থাকতে হবে। যদি মিটার ইউনিটে কাজ করেন, মিটার থাকতে হবে, যে ইউনিটে কাজ করবেন সেই ইউনিটটা এখানে থাকতে হবে। কিন্তু এটা নরমালি কি অটোমেটিক এখানে চেঞ্জ করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যায় আমাদের ফাইলে। এটা চেঞ্জ করার জন্য আবার একটা কাজ করতে হবে, সেটাও আমি লাস্টের দিকে দেখাবো। তারপর যেটা আমরা ইঞ্জিনিয়ারিং ফিট ইঞ্চিতে কাজ করতেছি, প্রিসিশন জিরো, এবং এখানে কি রাখবো, দেখেন ইঞ্চি রাখবো, ওকে, ইঞ্চি রাখবো, ক্লিয়ার। এবং এটা ইন্টারন্যাশনাল থাকবে, নিচে ইন্টারন্যাশনাল ইউনিট, ক্লিয়ার। কারো কোনো কি Ctrl+9, অথবা এই যে ভিউতে আছে, দেখেন এই যে ভিউতে আসলে এই যে কমান্ড লাইন, এই যে এটা ভিউ ট্যাবে, তাই না, হোম, ইনসার্ট, অ্যানোটেট, ভিউ, এটা যদি চলে যায়, এটা শর্টকাট কি বলছিলাম, কন্ট্রোল, এই যে আমি ক্যান্সেল করে দিলাম, ইয়েস, ক্লোজ, কন্ট্রোল CTRL চেপে ধরে 9 দিতে হবে, তাহলে এটা হচ্ছে শর্টকাট। আর যদি আপনার এটা মনে না থাকে, কি করতে হবে, এই যে ভিউতে এসে এই অপশনটা হচ্ছে কমান্ড লাইনের, যদি এখানে লেখাটা নাই, তাই না, এই যে কমান্ড লাইন, হ্যাঁ ওটা হচ্ছে আমরা যদি কমান্ড লিখি আর কি, আপনার যদি ডাইনামিক ইনপুট মোড, এখন ওটা অনেক সময় কি মনে থাকে না, কি আপনার যদি মনে না থাকে যে Ctrl+9 মনে নাই, এটাও মনে নাই, ওটা যে কমান্ড লাইন এটা মনে থাকতে হবে। তখন আপনি যদি কি করেন, আপনার যদি ডাইনামিক ইনপুট মোড অন থাকতে হবে, ঠিক আছে। আর আচ্ছা, এই একটা প্রবলেম অনেকে পড়ে, যে সাপোজ আমি এখানে কমান্ড লাইন নাই, আমি এখন লিখতেছি COMM, যে কমান্ড লাইন, দেখছেন কমান্ড লাইন আর কমান্ড লাইন হাইড, কমান্ড লাইনে ক্লিক করলে কি কমান্ড লাইন ব্যাক করবে। তো অনেক সময় এরকম হতে পারে আপনার কমান্ড লাইনও নাই, আপনার ডাইনামিক ইনপুট মোড অফ। এখন কোনো কিছু লিখলে এটা কিন্তু আমার অন্য বাইরের দিকে লিখতেছে, অটোক্যাডে লিখতেছে না, তাই না। তার মানে আপনি কোনো কমান্ড দিতে পারবেন না, তাহলে যে কোনো একটা কি থাকতে হবে, অবশ্যই অন থাকতে হবে। তো সেজন্য খেয়াল রাখবেন, আপনার কমান্ড লাইনও থাকতে হবে, ডাইনামিক ইনপুট মোড অন থাকতে হবে, ঠিক আছে। তো ডাইনামিক ইনপুট মোডের কথা আমি গত ক্লাসে বলছিলাম, ডাইনামিক ইনপুট মোড, এই যে এটা হচ্ছে আমাদের ডাইনামিক ইনপুট মোড, তাই না। এখানে না থাকলে কোথেকে আনতে বলছিলাম, এটা সেটা শর্টকাট F12 ছিল, যদিও যে F12 আমার এখানে কি সাথে মিলতেছে না, এটা এখানে কাস্টমাইজেশন লাইনে থাকে, তাই না, কাস্টমাইজেশন লাইনের ডাইনামিক ইনপুট, তাই না। এটা দিয়ে আমরা 99% কাজ ডাইনামিক ইনপুট মোড দিয়ে শেষ করব, ঠিক আছে। তো কিছু জিনিস আমার কমান্ড লাইন থেকে নিতে হবে, বা আমি কমান্ড লাইনে দেখাবো যে এটা কমান্ড লাইনে দেখা যাচ্ছে, তাহলে আমার দুইটাই লাগবে, ঠিক আছে। ডাইনামিকে কখনো যদি আপনার এরকম যে ডাইনামিক ইনপুট মোডটা যদি এখানে চেক মার্ক করা আছে, মানে আমার এখানে আছে, তাই না, তাহলে এটাকে যদি অফ করে দিই, তাহলে কোনো কমান্ডে ঢোকার পরে যদি মাউসের সাথে কোনো কিছু শো না করে, তাহলে বুঝবেন আপনার কি কি অফ আছে, ডাইনামিক ইনপুট মোড অফ আছে, তাহলে ডাইনামিক ইনপুট মোড অন করবেন, তখন খেয়াল করবেন, ঠিক আছে। আর কমান্ড লাইন দেখা যাচ্ছে, এখন দেখছেন আমি এখন দেখা যাচ্ছে। আর কমান্ড লাইনের জন্য কি করতে পারেন আপনি, Ctrl+9, অথবা কমান্ড লাইন লিখলেও ডাইনামিক ইনপুট মোড অন দেখে কমান্ড লাইন লিখতে হবে, ডাইনামিক ইনপুট মোড অফ, কমান্ড লাইন অফ, তাহলে কিছুই আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো যাতে দুইটা জিনিস থাকে আর কি সবসময়, তাহলে Ctrl+9 দিলাম। Ctrl+9 হচ্ছে আমার কমান্ড লাইনকে হাইড এবং ব্যাক করার অপশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখন তাহলে বলছিলাম কি, আমাদের দেখেন আমার এখানে কিন্তু আমি যদি ইউনিট এখানে সেট করে আসি, যে UN লিখে এন্টার করলাম, এখানে আমার এখন ইঞ্জিনিয়ারিং সেট করলাম, প্রিসিশন 2 বার করলাম,
আমি সব ইঞ্চি, এটা ইঞ্চিতে রাখতেছি। এরপরে আমি বললাম কি এখানে চেঞ্জটা আমরা এখান থেকে করবো না, এটাকে এটা কমান্ড দিয়ে চেঞ্জ করতে হয়, সেটা আমরা একদম লাস্টের দিকে শিখবো। আমরা এখন দুইটা ইউনিটে কাজ করতে গেলে আপনার জন্য কি হবে, কনফিউশন হবে আর কি। সেজন্য আমরা একটা ইউনিটে থাকি ফিট ইঞ্চিতে কাজ করি, ইন্টারন্যাশনাল থাকবে, ডেসিমাল ডিগ্রি 0, ক্লক ওয়াইজে যাতে চেক মার্ক না থাকে। এরপরে ওকে দিলাম, ওকে দেওয়ার সাথে সাথে দেখেন আমার নিচে কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, তাই না? তো এটা জাস্ট আমরা প্রথম দিকে লাগে আর কি, যেটা পরবর্তীতে আপনি যখন ভ্যালু দিবেন তখন ভ্যালু দেখেই বুঝতে পারবো আমি ইঞ্জিনিয়ারিং আছি না অন্য কিছুতে আছে, তাই না? তখন আমরা এখান থেকে এটা হাইড করে দিব, ঠিক আছে? এরপরে আমরা বলছিলাম যে আমরা গ্রিড নিয়ে কাজ করবো না, তাহলে গ্রিড করে কি করে দিচ্ছি, অফ করে দিলাম। ওকে, আমি একটু আমার গ্রিডটাকে অন করে আমরা একটু কাজ করি। নেক্সট যে টপিকটা সাধারণত আমরা শিখি সেটা হচ্ছে আমাদের অটোক্যাডের লিমিট সেট করা, ঠিক আছে, সীমানা সেট করা। তো আপডেট ভার্সনে কিন্তু লিমিট সেট করা ছাড়া কাজ করা যায়, ঠিক আছে? আমি একদম নতুন নতুন ফাইল একটা ওপেন করে দেখাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, যেহেতু আমি এখানে হয়তো মাউস দিয়ে জুম ইন জুম আউট করছি, তাই না? তাহলে একটু অসুবিধা হয়। তো আমি এই যে ড্রয়িং যেটা আগে 1 ছিল এখন 2 হয়েছে, আমরা সেভ করবো। আমি একটু ইউনিট সেট করে আগে ইউএন লিখে এখানে ইঞ্জিনিয়ারিং করলাম, প্রেসিশন। আমি এখন জুম ইন মাউসের হুইলটা ছাড়া অবস্থায় আমার স্ক্রিনটা এখন কি অবস্থায় আছে সেটা দেখানোর জন্য আমি আবার নতুন ফাইল ওপেন করছি, ঠিক আছে? আর সব ঠিকঠাক আছে, ওকে করলাম। ওকে, এখন এখানে আমি যদি একটু দেখাই, দেখেন এই যে লাইন নিয়ে আমি একটা লাইন কমান্ড নিয়ে আমি জাস্ট দেখাচ্ছি, আপনাদের করার দরকার নেই। এই জায়গা থেকে সোজা একটা লাইন এই পর্যন্ত টানে, এখানে একটা ভ্যালু দেখাচ্ছে, তাই না? কত দেখাচ্ছে এটা, 1 ফিট মানে বা 2 ফিটের কাছাকাছি একটা, তার মানে এই স্ক্রিনটা আমার এখন 2 ফিটের মতো আছে, ঠিক আছে? তো আমাদের এখন ড্রয়িং করতে হয় কি 50 ফিট, 60 ফিট, 200 ফিট, 500 ফিট, এরকম অনেক বড় বড় ড্রয়িং করতে হইতে পারে। তো আগের ভার্সন গুলাতে এই জায়গাটাকে আগে লিমিট সেট করে তাকে বড় করতে হইতো, ঠিক আছে? তো এটা কিন্তু ডিফল্ট অবস্থায় আছে, ডিফল্ট অবস্থায় কত আছে সেটা আমরা দেখবো। তো এখানে নরমালি আমরা এখন কি করতেছি, আপডেট ভার্সনের সুবিধাটা কি, আপনি যদি এই স্ক্রিনটাকে একটু বড় করতে চান আপনি একটু জুম আউট করে নিন, মাউসের হুইলটা যদি নিচের দিকে ঘোরায়, চাকাটা যদি নিচের দিকে ঘুরে কি হয়, জুম আউট হচ্ছে, তাই না? জুম আউট হওয়া মানে কি আমার স্ক্রিনটা বড় হচ্ছে, কিন্তু মানে এটা ছোট হচ্ছে কিন্তু আমার জায়গাটা কি হচ্ছে, বড় হচ্ছে। দেখেন আমি এই যে এখান থেকে এসে এখান থেকে এখন যদি দেখি, দেখেন এখন কত হয়ে গেছে আমার, 32 ফিট হয়ে গেছে, তাই না? আগে ছিল 2 ফিট, এখন কি হয়ে গেছে 32 ফিট দেখাচ্ছে। আমি যদি আরেকটু জুম আউট করি, আউট করতেছি ইন না, মাউস উপরের দিকে মানে ওই দিকে নিলে, সামনের দিকে নিলে জুম হয়, জুম ইন হয়, আর পিছনের দিকে আনলে জুম আউট হয়। দেন আমি আরেকটু জুম আউট করলে দেখবেন এখানে এখন আরো অনেক বড় জায়গা এসে গেছে, এখন 2000 বা 2263 হয়ে এসে গেছে, ঠিক আছে? এই অবস্থায় আমরা কিন্তু কাজ করতে পারি, যার মানে লিমিট সেট করাটা তেমন বেশি আপডেট ভার্সনের জন্য দরকারি না। ছাড়া কাজ করা যেত না, এখনকার ভার্সনে সেটা পসিবল। তারপরও লিমিট সেট আমরা করব কেন, কিছু সুবিধা পাওয়ার জন্য, যাতে আপনি বারবারই যে অনেকে কি করে অটোক্যাডে ঢোকার সাথে সাথে এই যে আমি মাউসটা অনেক বেশি জুম আউট করে ফেলছি, ঠিক আছে? মানে আমি এত বেশি মাউসটা ঘুরাইছে পিছনে গেছে যে আপনার কি হয়ে গেছে, এখানে অনেক বেশি জায়গা চলে আসছে। দেখেন এখান থেকে এখানে কত, এখন এই যে ইতে চলে গেছে, দেখছেন ওই যে কিসে চলে গেছে, এখন ভ্যালুটা দেখেন নিচে এই যে উপরে এখানে ইতে চলে গেছে, ই মানে কি 10 টু দা পাওয়ার, তাই না? এত বেশি জুম আউট করছে যে এটা অনেক বড় জায়গায় হয়ে গেছে, সে আর ওই যে সংখ্যায় দেখাতে পারতেছে না, অটোমেটিক কিসে চলে গেছে, সাইন্টিফিক আকারে দ্বারা কাজ করতেছে। তো এই জায়গায় এত বড় জায়গার মধ্যে যদি আমি এখন একটা 50 ফিটের লাইন আঁকি, আমি জাস্ট দেখার সুবিধাটা আপনাদের এটা দেখাচ্ছি, এটা একটা ইয়া করে দিই, একটা 50 ফিট এন্টার করলাম, স্কেপ দিলাম, আমার লাইনটাকে দেখা যাচ্ছে। আচ্ছা এই যে এখানে একটা ছোট করে দেখেন, এই যে ছোট, তাই না, একটা বিন্দুর মতো দেখাচ্ছে, কেন আমার স্ক্রিনটা অনেক বড়, ঠিক আছে? অনেক বড়, একটা বড় যে জায়গাটা, আমাদের অটোক্যাডের স্ক্রিনটা কিন্তু ইনফিনিটি, আপনি অসীম পর্যন্ত কি এখানে ইয়া করতে পারে আর কি, অসীম পর্যন্ত আমরা আঁকতে পারবো না। তো এই জন্য এটাকে অনেক ছোট দেখা যায়। এই যে প্রবলেমটা প্রথম দিকে না পড়ার জন্য আমি জাস্ট লিমিটটা সেট করব, যাতে আমরা এই ধরনের প্রবলেমে না পড়ি, যা আমার ওই স্ক্রিনটা যাতে ওই জায়গায় অটোমেটিক চলে আসতে পারে, বা ওই জায়গার মধ্যে আমরা ড্রয়িংটা করবো। কিন্তু আপডেট ভার্সন আপনি লিমিট সেট করা ছাড়া কি করতে পারবেন, কাজ করতে পারেন। যখন প্রফেশনাল হয়ে যাবেন, ঢুকে একটু করে জুম, তখন তো বুঝতে, যে আমি বুঝতে পারতেছিলাম যে কতটুকু হচ্ছে, কিভাবে বুঝতেছিলাম আমি, যখনই আমি যখনই এখানে লাইন নিয়ে এখান থেকে দেখতেছি, আমি বুঝতে পারতেছি আমার এখানে কি এই যে 12 ইঞ্চি মতো জায়গা আছে, তাই না? তাহলে আমি কি করে নিতে পারি, একটু জুম ইন জুম আউট করে নিতে পারি, তখন একটু বড় হয়ে যাবে, তাই না? এখন আমার দেখেন যে 8 ফিট, তাহলে আমি যখন কমান্ডে ঢুকে যাবো তখন কিন্তু আর জুম ইন জুম আউট হচ্ছে না, ঠিক আছে? কারণ এটা আছে, যখন যখন স্কেপ চেপে দেবো তখন জুম আউট করতে পারবো।
মানে এখন আমার অনেক লম্বা পর্যন্ত, যে প্রায় 420 চলে আসে, তাই না? তখন করতে পারে অল উইদাউট লিমিট সেট করা ছাড়া। তারপর আমি বলছি কি, আপনাদের প্রথম দিকে যাতে জায়গাটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আপনি ড্রয়িংটা করতে পারেন, এইটা সেট করার জন্য আমরা লিমিট সেট করা করবো। আপডেট ভার্সনের জন্য লিমিট সেট করা কিনা ম্যান্ডেটরি না, ঠিক আছে? তাহলে লিমিট সেট করা মানে হচ্ছে কি, এই যে বললাম আমরা অসীম একটা স্ক্রিন, এর মধ্যে একটা জায়গাটাকে নির্ধারণ করে দেওয়া যে আমি এই জায়গার মধ্যে ড্রয়িংটা করব, ঠিক আছে? আমি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ড্রয়িংটা করব, যাতে অন্য কোনো জায়গায় আমার ড্রয়িংটা চলে না যায়, ঠিক আছে? লোয়ার ভার্সনে কিন্তু 7 বা 7 এর দিকে যখন কাজ করতে, তারা আমাদের অবশ্যই লিমিট সেট করতে হতো। কেন? লিমিট সেট না করলে স্ক্রিনটা ওই 12 ইঞ্চি এর মধ্যে থেকে যেত, আমি বড় কিছু আঁকলে আমার স্ক্রিনের বাইরে চলে যেত। এখনকার যেহেতু এখন আপডেট ভার্সন কি করছে, সহজ করে দিয়েছে। তারপর আমরা লিমিট সেটটা নিয়ে একটু দেখাই আর কি। তো লিমিটটা কি জিনিস, যে বললাম আমি একটা জায়গা সেট করে দিব, তাকে কতটুকু জায়গা সেট করতে চাচ্ছে, এটা আপনি আপনার প্রজেক্টের অনুযায়ী আমরা সেট করে থাকি। সাধারণত আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, সেই প্রজেক্টের মাপ হচ্ছে 50 ফিট বাই 50 ফিট, তাহলে আপনি 100 ফিট বাই 100 ফিট আপনার জায়গা নিলে হচ্ছে, তাই না? তো এই জায়গাটা আমরা এখানে কি করতে পারি, নিতে পারি। তাহলে আমি বলছি কি, এক্স এর দিকে আমরা, আমি একটু বড় করে নিচ্ছি, এক্স এর দিকে আমি নেব হয়তো 300 ফিট জায়গা, ঠিক আছে? আর ওয়াই দিকে নিতে চাচ্ছি আমি 200 ফিট। তাহলে এটা কিন্তু আমার লিমিট। আমি তাকে বলতেছি কি, তুমি এই যে এই জায়গার মধ্যে আমাকে যা ড্রয়িং করবো না, এই যাতে এই জায়গার মধ্যে হয়, ঠিক আছে? তাহলে এখানে একটা ব্যাপার আমাকে জানতে হবে যে আমি কোত্থেকে শুরু করব, এই পয়েন্টটা কোত্থেকে শুরু হবে, ঠিক আছে? সেটা আমরা কোত্থেকে দিব। যেমন আমরা স্থানাঙ্ক বলছিলাম, তাই না? স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক কত থাকে? অরিজিনের স্থানাঙ্ক 0,0 থাকে, যেহেতু 2 ডিমেনশনাল, তাই না? এখন আমি যদি এদিকে 300 ফিট যাই স্ট্রেট হরিজন্টাল, তাহলে এখানে স্থানাঙ্ক কত হবে? এক্স এর ভ্যালু, মানে এক্স এর দিকে আমি 300 ফিট আসছি, তাহলে এক্স এর ভ্যালু হবে 0 এর সাথে 300 যোগ করলে 300 ফিট। ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু 0, কিন্তু এই পয়েন্টের স্থানাঙ্ক, এটা কিন্তু স্থানাঙ্ক, এই পয়েন্টের স্থানাঙ্ক বলতেছি, স্থানাঙ্ক 200 তো হচ্ছে উপরের দিকে গেলে, তখন এই উপরের দিকে তো আমি যাই নাই, এখানে 0, যে এক্স এর ভ্যালু 0 ছিল, 300 ফিট এক্স এর দিকে ডানে আসছে, তাহলে এক্স এর ভ্যালু 300 হইছে। ওয়াই তো যেখানে আছে, ওয়াই সেখানেই আছে, তাই না? একই লাইনে আছে, একই হরিজন্টাল লাইনে, ওয়াই এর ভ্যালু তো চেঞ্জ হবে না। ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে কোথায়? উপরে আর নিচের দিকে গেলে। তাহলে এটার স্থানাঙ্ক কত হবে? কেন? কারণ এখান থেকে তো আমি 300 ফিট আসছি, 300 ফিট 300 হবে না, এটা এক্স এর ভ্যালু স্থানাঙ্ক। 0 থেকে কত, এই বিন্দুর দূরত্ব কত? এখান থেকে এক্স এর দিকে 300 না? হ্যাঁ, তারপর আবার এখান থেকে ওয়াই এর দিকে কত? 200। তাহলে এক্স এর জন্য 300, ওয়াই এর জন্য কত? 200, ঠিক আছে? এটা একটা স্থানাঙ্ক। এটা তো এই যে আমার এটা কেন বলতেছে, এটা আমার দরকার, ঠিক আছে? লিমিট সেট করার জন্য এই ভ্যালুগুলো দরকার। তাহলে এখন আমরা লিমিট সেটে আসি। লিমিট সেট করার জন্য লিমিটের শর্টকাট হচ্ছে LIM, যে লিমিটস লেখা আসছে, তাই না? LIM লিখে এন্টার করেন, করছেন? এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে যেহেতু একটা সিস্টেমে সবাই আছে, আমি দেখাচ্ছি, যেটা আপনাদের যখন প্রফেশনাল কাজ হবে আপনি লিমিট সেট করা ছাড়া কাজ করতে পারবেন। তারপর আমরা এটা করতে গিয়ে কিছু জিনিস শিখবো আর কি। তাহলে লিমিট সেট করা, LIM লিখে এন্টার করার পর দেখেন এখানে দুই জায়গায় কিছু জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। এটা হচ্ছে কমান্ড 9 আর এটা হচ্ছে কি ডাইনামিক ইনপুট মোড, তাই না? দেখেন এখানে প্রথম শব্দটা লিখছে কি, লিমিট স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। লোয়ার লেফট কর্নারটা কি? ওই যে আমি বলছিলাম যে এই যে একটা বক্স আমরা লিমিট এলাকা সেট করতে চাচ্ছি, এই এলাকার এটা একটা আয়তাকার এক ক্ষেত্র হবে, তাই এটা আয়তাকারের ক্ষেত্রে লোয়ার মানে হচ্ছে কি নিচে। নিচে কয়টা পয়েন্ট? 2টা। খেয়াল করছিস কি লিখছেন, এন্টার করছেন, এটা আসছে? এখানে একটু খেয়াল করেন। তাহলে এই যে লোয়ার লেফট কর্নার, লোয়ার মানে নিচের দিকে, তাহলে একটা আয়তক্ষেত্রের 4টা কর্নার, 4টা কর্নারের ভিতরে নিচের দিকে 2টা, উপরের দিকে কি 2টা, তাহলে নিচের গুলাকে হচ্ছে লোয়ার কর্নার আর উপরের গুলা হচ্ছে কি আপার কর্নার। এখন বলছে লোয়ার লেফট, তাহলে আমি যদি এখানে বলি এই পাশে আমার লেফট, এই পাশে হচ্ছে কি রাইট, তাই না? তাহলে সে এই কোণার পয়েন্টটা কত হবে সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে? এখন আমি বলছিলাম আমি যদি চাই যে আমার লিমিটের এলাকার যে প্রথম বিন্দুটা লোয়ার লেফট কর্নার, এটা আমি মূল বিন্দু যেখানে সেখানে রাখতে চাই, তাই না? তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0, 0।
দেন এখানে ডিফল্ট অবস্থা কিন্তু অটোকেটে সেটা দেয়া আছে, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা দেয়া আছে তার মানে এটা তার মেমোরিতে অলরেডি সেট করা আছে। ঠিক আছে, কত রাখছে 0 ফিট 0 ইঞ্চি 0 ফিট 0 ইঞ্চি, তার মানে অটোমেটিক অটোকেটের লোয়ার লেফট কর্নার কোথায় আছে 0 তে আছে, কারণ তার একটা লিমিট সেট করা আছে। এখন আমি আমারটা সেট করতেছি, তারটা আমার দিয়ে কাজ করছে না, বা আমি আমার মতো করে লিমিট সেট করতে যাচ্ছি সেজন্য। তাহলে এক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনার লোয়ার লেফট কর্নারটা 0 তে রাখতে চান, তাহলে কি করতে পারি, আমি এখানে 0 লিখে এখানে 0 লিখবো, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, কিন্তু এটা হচ্ছে ডাইনামিক ইনপুট মোড। ঠিক আছে, আর এটা হচ্ছে কমান্ড লাইন, আমি এখানে 0,0 লিখতে পারি। ঠিক আছে, আমার প্রসেস গুলো আমি দেখাচ্ছি, কোথায় কি লিখবো সেটা দেখাচ্ছি আর কি। তাহলে দুই জায়গায় আমি লিখতে পারি। আরেকটা হচ্ছে কি, অলরেডি তার মেমোরিতে 0 আছে, তাহলে আমি যদি যেটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করতে চাই, মেনে নিতে চাই, ওইটাই আমার, তাহলে আমি জাস্ট কোনো কিছু লিখতে পারি, আমি এন্টার দিলে সে কি করে নিবে, ওটাকে অ্যাকসেপ্ট করে নিবে। ব্যাপারটা বুঝছেন? আমি একটু দেখাই, আমি প্রসেস গুলো দেখাই আর কি, কোথায় কিভাবে দিতে হবে। যেমন আমি এখন আছি কোথায়, আমি আমি আমার কিন্তু ডাইনামিক ইনপুট মোড আছে, তাই না? আমার ডাইনামিক ইনপুট মোড আমি ভ্যালু দিই, দেখেন অটোকেডে অলওয়েজ ডাইনামিক ইনপুট মোডকে প্রেফারেন্স দিবে। ঠিক আছে, আমি আমি কিন্তু এখানে ক্লিক করলে তখন সে এখানে লেখা শুরু করবে, আদারওয়াইজ সে কোথায় লিখবে ডাইনামিক ইনপুট মোডে। দেখেন এখানে এই যে যেটা ব্লু হয়ে আছে এটা এখন অ্যাক্টিভ হয়ে আছে, এখানে কিন্তু অ্যাক্টিভ না, তার মানে কোন ভ্যালুটা অ্যাক্টিভ, এক্স এর ভ্যালুটা। ঠিক আছে, এখন আমি যদি 0 দেখি তাহলে কোথায় লিখছে, দেখছেন ওই এক্স এর ডাইনামিক ইনপুট মোডের এখানে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি 0 দেখলাম, এখন আমার এটা কি, এটা মিন করতেছে অ্যাকচুয়ালি, এটা এখনো সে নেয় না, এটা মিন করতেছে আমার মাউসটা কোথায় আছে সেটা। ঠিক আছে, মাউস পয়েন্টার যেখানে একটা সেখানে ভ্যালু শো করতেছে, কারণ আমি এখানে 0 লিখছি, আমার ওয়াই এর ভ্যালু 0 লেখা দরকার, তাহলে আমার এখানে আসতে হবে, আসতে হবে না ওয়াই এর এখানে। এখানে আসার জন্য করতে হবে কি, আমাদের কিবোর্ডে টি এ বি ট্যাব ট্যাব বাটন আছে না, ট্যাব ট্যাবে যদি চাপেন, ট্যাবে প্রেস করেন, তাহলে দেখবেন সে ওয়াই এর ভ্যালুতে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা এখানে শিখাইলেও সব সময় যখন আমরা অটোকেডে কাজ করব, ডাইনামিক ইনপুট মোডে দুইটা ভ্যালু দিতে হবে, এক্স ওয়াই হতে পারে, সেটা লেন্থ অ্যাঙ্গেল হতে পারে, অনেক কিছু হতে পারে। ডাইনামিক ইনপুট মোডের ভ্যালু দুইটা তিনটা চাইতে পারে, একটা ভ্যালু দেওয়ার পর অন্য ভ্যালুতে যেতে হলে কি করতে হবে, ট্যাব বাটন চাপবেন। আরো প্রসেস আছে, আমি শুধু একটা মনে রাখলে হবে, এত বেশি প্রসেস মনে রাখার দরকার নেই, কমা দিলেও হয়, কিবোর্ডে কমা আছে না, কমা দিলেও কিন্তু সে ওখানে যায়, তো ওটা মনে রাখ, আপনি ট্যাব বাটনটা দিয়ে করবেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, অটোকেডে প্রফেশনালি কাজ করতে হলে আপনার দুই হাতকে ইউজ করতে হবে, এক হাত অলওয়েজ মাউসে থাকতে হবে, আর টাইপিংটা অলওয়েজ এক হাতে করতে হবে, মাউস ছাড়া যাবে না। ঠিক আছে, যে যত বেশি মাউসে অ্যাক্টিভ হবেন তত বেশি ফাস্ট কাজ করতে পারবেন। আমরা ম্যাক্সিমাম কাজ মাউস দিয়ে করে ফেলবো। ঠিক আছে, তো এবং আমরা যখন কিবোর্ডে কাজ করব, আমার কিবোর্ডে হাতটা কোথায় রাখবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলছি কি আমি মাউস দিয়ে কাজ করে ফেলবো, বা কমান্ডে ঢোকার জন্য, তো আমরা সাধারণত কমান্ড থেকে বের হয়ে আসার জন্য কোন কমান্ড বলছিলাম, এসকেপ কি, তাই না? কিবোর্ডের এসকেপ কি, সেজন্য আমরা মাউসটা যাতে সবসময় এসকেপের কাছাকাছি থাকে, হাতটা আপনি যে হাত কিবোর্ডে সে হাত আমরা কোথায় রাখার চেষ্টা করি, এসকেপে। এসকেপে হলে কি হবে, আমি এখানে কাজ করছি সাথে সাথে এসকেপ চাপলাম, কমান্ড থেকে বের আসলাম, আবার মাউস দিয়ে ক্লিক করলাম, আবার এদিকে এসকেপ চাপলাম, তাই না? তো এই জন্য আমাদের এটা হচ্ছে একটা টাইপটা কি হাত কয় হাতে করতে হবে, এক হাতে। এক হাত, মাউসের হাত ছাড়া যাবে না, অলওয়েজ মাউসের হাত কি করতে হবে, প্রফেশনাল। ম্যাক্সিমাম কাজ আমরা মাউস দিয়ে করবো, তো যত বেশি আপনি এখন থেকে প্র্যাকটিস করাতে করবেন তত বেশি প্রফেশনাল হবে। ঠিক আছে, তাহলে 0 ট্যাব 0, এখানে কি দিতে হবে এখন 0 লিখবো, আমি 0 লিখবো, তাই না? আমি যেহেতু জমে আছি সেজন্য 0। ঠিক আছে, 0। এখন তাকে ভ্যালু দেওয়া শেষ, তাহলে আমাকে ভ্যালু তাকে অ্যাকসেপ্ট করাতে হবে, কি দিতে হবে এখন, এন্টার দিতে হবে, ট্যাব না এন্টার, কিবোর্ডে এন্টার চাপতে হবে। ঠিক আছে, কিবোর্ডে এন্টার, এন্টার দিলে সে ভ্যালুটা নিয়ে নিছে। ঠিক আছে, আমি কমান্ড লাইনের লেখাটা পরে দেখাচ্ছি, আগে এখান দিয়ে শেষ করে দিই। ঠিক আছে, আমরা ডাইনামিক ইনপুট মোড দিয়ে ভ্যালুটা দেওয়া শেষ করে দেখেন, এখন বলছে কি আপার রাইট কর্নার। আপার রাইট কর্নার কোনটা বলছিলাম মনে আছে তো, এই যে উপরে এবং রাইট হচ্ছে এটা, তাই না? এই যে বলছিলাম আমি আমার লিমিটটা সেট করতে যাচ্ছি 300 ফিট বাই 200 ফিট। ঠিক আছে, তাহলে এটার স্থানাঙ্ক কত হবে বলছিলাম 300 আর 200, 300 আর 200। তাহলে অটোকেডের ডিফল্ট অবস্থায় লিমিটটা সেট করা আছে 1 ফিট 9 ইঞ্চি। এটা কিন্তু এটা সবসময় এটাই থাকে অটোকেডের, আগে এই এতটুকু জায়গায় তার মধ্যে স্ক্রিনে থাকতো, তা এখন আমরা যেহেতু তারা আপডেট করছে, এই জিনিসটা অটোমেটিক কি করতে পারে, জুম করে আমরা বড় করতে পারি, আগের ভার্সনে কিন্তু যেত না। তো এখন টার্গেট হচ্ছে আমার এখানে কত করা যাবে, এক্স এর ভ্যালু কত দিতে হবে করবো, এক্স এর ভ্যালু, হ্যাঁ আমরা তো 300 ফিট বাই 200 ফিট বানাবো, তাই না লিমিটটা,
তাহলে আমার এখানে দিব 300 ফিট এক্স এর ভ্যালু, আর ওয়াই ভ্যালু দিব কত? এটা আপনি যে কোনোটা দিতে পারেন আপনার প্রজেক্ট ওয়াইজ। আপনি যদি বলেন 100 দিতে পারবেন তাহলে আপনি 100 দিতে পারেন, আপনি 300 দিতে পারেন না 300 দিতে পারেন, সেটা আপনার ইয়া অনুযায়ী। আর আমি বলছি এটা সেট পরবর্তীতে আপনি এটা সেট করা ছাড়াও কাজ করবেন, পরবর্তীতে দেখবেন যখন আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যাবেন। ওকে, তাহলে এখন আমি এখানে কি লিখবো? দেখেন আমার প্রথমে 300, এখন যদি 300 ফিট বলছি, কিন্তু আমি যদি 300 ফিট সিম্বলটা না দিয়ে চলে যাই, ট্যাব দিলাম, তাহলে সে কি বুঝবে বলতো? এখানে 300টা কি বুঝবে? 300টা কিন্তু সেই ইঞ্চি বুঝবে। ঠিক আছে, তাহলে 300 ইঞ্চি তো বলি না, 300 কি ফিট, তাহলে ফিট সিম্বল দিতে হবে। ফিট কোথায় আছে? অটোক্যাডে সরি কিবোর্ডে একটা কি আছে দেখেন, আমি একটু কিবোর্ডে পাইছেন তো নাকি? এন্টারের পাশে একটা যে উপরের দিকে হাইফেন করা থাকে, তাই না? সবাই পাইছেন? ইঞ্চি, ফিট আর ইঞ্চি এন্টারের পাশে আছে, তাই না? বা আচ্ছা আমি একটু কিবোর্ড এখানে দেখাই, কিবোর্ড অন স্ক্রিন কি, এই যে এটা আর কি, তাই না? এই যে এটা 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 ঠিক আছে, এটা তো ইঞ্চি দিতে হলে শিফট চেপে দিতে হয়। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবেন, ইঞ্চি দেওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে না। আপনি যদি ভ্যালু দেন তাহলে সে কি বুঝবে? ইঞ্চি বুঝে যাবে, তাহলে আমরা ইঞ্চি সিম্বল দেওয়ার দরকার পড়বে না, শুধুমাত্র ফিটের জন্য আমরা সিম্বলটা দিব। যদি বলি 10 ফিট 10 ইঞ্চি, তাহলে আপনি 10 ফিট 10 লিখে এন্টার দিয়ে দিবেন, কারণ ইঞ্চি সিম্বলটা দিতে হবে না। কোন একটা ভ্যালু যদি থাকে সে অটোমেটিক বুঝবে এটা ইঞ্চি, যদি ফিটের সিম্বল না থাকে সে কি বুঝে নিবে? ইঞ্চি বুঝে নিবে। সেজন্য আপনাকে যদি বলছে আমি 100 ইঞ্চি একটা কি আঁকেন, লাইন আঁকেন, আপনি শুধু 100 লিখে এন্টার দিলে সে 100 ইঞ্চি বুঝবে। ক্লিয়ার? তো ইঞ্চির জন্য কিছু দিতে হবে না, শুধুমাত্র ফিটের সিম্বলটা দিতে হবে। ওকে, আচ্ছা আমরা বুঝতে পারলাম ফিট। তাহলে 300 ফিট, তাহলে এখন ওয়াই ভ্যালু দিতে হবে, ট্যাব বাটন চাপবো। ঠিক আছে, কমা, যে কমা দিলে কিন্তু সে এখানে আসবে। ঠিক আছে, তো এটা কারণ কমাটা এদিকে থাকে, সেজন্য আমি যে বললাম স্কেপের কাছে আমাদের কি থাকবে? হাত থাকবে, তাহলে স্কেপের পাশাপাশি কিন্তু ট্যাব বাটন থাকবে, সেজন্য আমরা মিশন ক্ষেত্রে ট্যাবটা ইউজ করি। 200 ফিট সিম্বল দিতে হবে। ঠিক আছে, এরপরে কি করব? ভ্যালু, দুটা ভ্যালু দেওয়া শেষ, এন্টার করব। তাহলে আমার লিমিট সেট করা কিন্তু শেষ। আমি একটু গ্রিড টাউন করছি। গ্রিড টাউন করছি কেন? আমার যে লিমিটটা সেট করছি সেই লিমিটটা সেট করছে কিনা বা হওয়ার পরে কিভাবে স্ক্রিন আমার এই জায়গাটাকে আমার স্ক্রিনে নিয়ে এসে সেটা দেখার জন্য, কারণ গ্রিড থাকলে আমি বুঝতে পারবো। এতটুকু করছেন? হ্যাঁ, যদি আমি একটু আবার রিপিট করি, LIM লিখে এন্টার করছি, এরপরে এখানে এসে এখানে এখন দেখেন, আপনি যদি বলেন যে এই যে আমার 00 আছে, তাই না? আমি এখন আর 00 লিখবো না, কি করবো? 00 কে অ্যাকসেপ্ট করে দিব। তাহলে কি করতে হবে? জাস্ট এন্টার দিয়ে দিব। ঠিক আছে, আমি এখানে 00, এখানে যে ব্র্যাকেটে 00 থাকে মানে কি? তার মেমোরিতে 00 আছে অলরেডি। তাহলে আমি যদি এন্টার দিয়ে দিই সে কি নিবে? 00 কে নিছে। এখন এখানে কত আসছে? কেন? কারণ যে আমি সেট করছি একবার, আমি যেটা সেট করছি সে এখন এটা দেখাচ্ছে। আগে ছিল কত? 1 ফিট 9 ইঞ্চি, কারণ তার ওটা সেট ছিল, এখন কিন্তু এটা দেখাচ্ছে। এখন আমি যদি বলি তুমি এটাকে নিয়ে নাও, তাহলে আমি এন্টার দিলে হবে। এখন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি? আবার লিখতে পারি। আমি কিন্তু এখানে না লিখে এখানে যদি লিখতে চাই, কমান্ড লাইনে দেখেন, কমান্ড লাইন আমি জাস্ট কমান্ড লাইনে লেখার জন্য লিখতেছি, এখানে এসে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে ক্লিক করলে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যখন ডায়নামিক ইনপুট মোড অন থাকবে তখন আপনি যদি এখানে ক্লিক করেন তখন ওখানে লিখতে হবে। আবার যদি মাউসটা এখানে নিয়ে আসেন তাহলে কি অ্যাক্টিভ হয়ে যাবে? আবার ডায়নামিক ইনপুট মোড অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, অথবা আপনি ডায়নামিক ইনপুট মোড অফ করে দিলে তখন ওখানে ইজিলি লিখতে পারবেন। ঠিক আছে, আমি যদি ডায়নামিক ইনপুট মোড অফ করে দিই তাহলে এখন আমি লিখলে কোথায় লিখতেছে? অটোমেটিক ওখানে লিখবে। ঠিক আছে, আমি জাস্ট প্র্যাকটিস করার সুবিধার্থে আপনাদের দেখাচ্ছি। তাহলে আমি এটাকে ডায়নামিক ইনপুট মোড অন রাখলাম, এখানে এসে জাস্ট ক্লিক করলাম। কি লিখবো এখানে? 300 ফিট। এখন এখানে কি লিখতে হবে? ওয়াই এর ভ্যালু দিতে হইলে এখানে তার ট্যাব দিব না, এখানে কি লিখতে হবে? এখানে কমা, এই যে কমা, এখানে কমা লিখছে না, এখানে লিখতে হবে কমা, এই যে কমা। ঠিক আছে, কারণ এখানে ট্যাব না, কমা লাইনে লিখতে হবে, কমা দিতে হবে, কারণ x, y। তাহলে এখানে আমি আবার একটু চেঞ্জ করে দিই, সাপোজ 300, জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, এটা আমার চেঞ্জ হচ্ছে কিনা আমি দেখানোর সুবিধার্থে। ঠিক আছে, 300 ফিট লিখে এন্টার করলাম। ঠিক আছে, আমারটা এখন 300 হয়ে গেছে, আপনাদের 300-200 থাকুক, সমস্যা নেই। আচ্ছা, লিমিটটা সেট করছি, এখন আমার স্ক্রিনটা কি অবস্থায় আছে, এটা লিমিট এলাকায় আসছে কিনা, সে এখন অটোমেটিক লিমিট এলাকায় আসে নাই, মানে আমার স্ক্রিনের লিমিটের এলাকা পর্যন্ত নিয়ে আসে না, সেটা আমি একটু চেক করে দেখাতে পারি যে আমার এখানে এখনো কত দেখাচ্ছে। কত? এই যে 200 বা সামথিং এরকম দেখাচ্ছে, তাই না? আমার তো কত? 300 ছিল। হ্যাঁ, আচ্ছা, ই প্লাস থাকলে যে আপনি অনেক বেশি জুম আউট করে ফেলছেন।
এটাও সমস্যা নেই, লিমিটটা সেট করছেন। এখন কি করবো আমরা, লিমিট সেট করার পরের কাজ হচ্ছে আপনাকে জুম অল করতে হয়। জুম অল করলে কি হবে, আমার স্ক্রিনটা ওই লিমিট এলাকায় চলে আসবে। জুমের শর্টকাট কি বলছিলাম প্রথম ক্লাসে, মনে আছে? জুম জেড, জি একটা, তাই না? জেড, জি বা জেড বলে আর কি। তাহলে লিমিট সেট করার পরে ধাপের সাথে সাথে আপনাকে কি করতে হবে, জেড লিখে এন্টার করতে হবে, জুম কমান্ডে ঢুকতে হবে। এটা কিন্তু যে আমি মাউসের কোনটা, মাউসের চাকাটা দিয়ে করতে পারবো, আপাতত আমরা কমান্ড শিখি, মানে আস্তে আস্তে একটা একটা শিখবো আর কি। শর্টকাট গুলো আমি আস্তে আস্তে শিখবো, তাহলে আমি কমান্ড দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। জেড লিখে এন্টার করলাম, জুম, জেড জুম হচ্ছে জুমের শর্টকাট কি, জেড বা জি যেটা বলেন আপনি, জেড লিখে এন্টার করলাম, ঠিক আছে। কমান্ডে ঢোকার পর দেখেন এখানে অল আছে। এইটা আজকের ক্লাসে আমি বলে দিচ্ছি যে এখানে কোন একটা কমান্ডে ঢোকার পর এখানে যদি থার্ড ব্র্যাকেটে কিছু থাকে, বুঝবেন ওই কমান্ড, ওগুলা হচ্ছে এই কমান্ডটার, এটা হচ্ছে মেইন কমান্ড, এই কমান্ডটার সাব কমান্ড হচ্ছে এগুলা। তার মানে এই কমান্ডের ভিতরে এগুলা আরো অনেকগুলো কি আছে, ছোট মানে সাব কমান্ড আছে, এবং ওই সাব কমান্ড গুলার শর্টকাট কি, যেমন জুমের শর্টকাট জি, তাহলে এখানে অল, সেন্টার, ডায়নামিক, এগুলো কিন্তু আলাদা আলাদা কমান্ড, ঠিক আছে এখানের জন্য। তাহলে এটার মধ্যে এদের শর্টকাট কোনটা, সেটা হচ্ছে এই যে ওয়ার্ডগুলোর মধ্যে যেটা ব্লু হয়ে আছে, যে ফার্স্ট লেটার হবে নেসেসারি না, মাঝখানে লেটারও হতে পারে, ঠিক আছে, যে কোনো লেটার আসতে পারে, কিন্তু সেটা যদি আপনি শর্টকাট হিসেব করতে চান তাহলে শর্টকাট দেখবেন কোন শব্দটা, কোন অ্যালফাবেটটা কি হয়ে আছে, ব্লু হয়ে আছে। আমি বলছি অল, এন্ড অল, অল এর শর্টকাট কি, তাহলে আপনি এ ডবল এল লিখতে পারেন, এ ডবল এল লেখা তিনটা ওয়ার্ড লিখতে হচ্ছে, অ্যালফাবেট লিখতে হচ্ছে, তারপরে একটা লিখতে পারলে আমার সুবিধা না, সেজন্য এটা বলে দেওয়া। আরেকটা হচ্ছে আমি এ লিখে এন্টার না করে এখানে এসে ক্লিকও করতে পারি, এখানে এসে ক্লিক করা মানে কি, সে ওটাকে অ্যাক্টিভ করে নেওয়া, ঠিক আছে। সবসময় যে কিবোর্ড দিয়ে দিতে হয়, বললাম আমরা অনেক কিছু মাউস দিয়ে করে করতে পারবো, তাহলে এ লিখে এন্টার করার থেকে আপনার যদি অলে এসে ক্লিক করাটা সহজ হয়, আপনি ওইটাই করতে পারেন, তাই না। এটা হচ্ছে পরবর্তীতে আমি এখানে এ লিখতেছি আপাতত, এ, এটা ছোট হোক বড় হোক সে বুঝে নিবে, ঠিক আছে। এ লিখে কি করবো, এন্টার করবো। দেখেন আমার স্ক্রিনটা একটু কি হয়ে গেছে, এটা একটু হয়ে আসছে না, মানে কি ইয়েগুলা গ্রিডগুলা। এখন আমি যদি একটু চেক করে দেখাই, আবার জুম জুম মানে মাউসের হুইল চাকাটা ঘুরানো ছাড়া এখান থেকে আমি একটু যদি দেখি, এখান থেকে দেখলে মোটামুটি আমার 300 ফিটের কাছাকাছি থাকে, যে 300 ফিট, তার মানে আমার স্ক্রিনটা এখন কত হয়ে গেছে, 300 ফিট। এখন এদিকে এদিকে এইদিকে তো 300 ফিট থাকার কথা, এইদিকে কি 300 ফিট হবে না বেশি হবে বলেন তো, এক্স এর দিকে বেশি হবে, কেন আমার স্ক্রিন, আমাদের মনিটরটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল শেপে আছে, তাই না। এদিকে 300 ঠিক আছে, কিন্তু সে এটার সাথে সাথে যদি ইউনিফর্ম রাখতে চায় এদিকে তার 300 করতে পারবে না, মানে এদিকে অটোমেটিক কি বড় দেখাবে, কিন্তু লিমিট সেট করছি কত কত, 300। ওকে, আচ্ছা, তাহলে লিমিট সেট করতে পারছেন তো নাকি? আচ্ছা, এখানে অনেকে একটা প্রবলেমে পড়তে পারেন, হ্যাঁ, অনেকে একটু প্রবলেমে পড়তে পারেন, সেটা হচ্ছে আপনি যদি LIM লিখে এন্টার করে এসে এখানে ভ্যালুতে, এখানে একটু খেয়াল করেন আমার ইউনিটটা এখন, আমি এখন কোন ইউনিটে আছি সেটাকে আমার নিচে বা অন্য জায়গায় দেখতে হবে। এটা দেখে কি বুঝবেন বলেন তো, আপনি কোন ইউনিট আছেন এখন, ইঞ্জিনিয়ারিং আছেন, আর্কিটেকচার আছেন, না ডেসিমাল আছেন, না সেকশন আছেন, ইঞ্জিনিয়ারিং আছেন। কেমনে বুঝবেন, একটা হচ্ছে ফিট ইঞ্চি আছে, আবার ফিট ইঞ্চের মধ্যে দশমিক আকার আছে, তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনি ইঞ্জিনিয়ারিং আছেন। এটা কিন্তু কারণ অনেকে কি করে, যে আপনি হয়তো নতুন ফাইল ওপেন করছেন, নতুন ফাইল, আমি একদম নতুন ফাইল ওপেন করছি প্লাস সাইনে, এখানে এসে আপনি কি করছেন, LIM লিখে এন্টার করছেন, আপনি 00 কে অ্যাকসেপ্ট করছেন, আপনি এখানে এসে 300 ফিট ট্যাব দিবেন, ট্যাব দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, রেড হয়ে গেছে, লক হয় না, রেড হয়েছে। লক হইলে তো লক হওয়া মানে কি, সে নিয়ে নিছে, এখন কি হয়েছে, লক হয় না, কি হয়েছে, রেড হয়েছে। কেন রেড হয়েছে বলুন তো, হ্যাঁ, অটোক্যাড কিন্তু ডিফল্ট অবস্থায় কোন ইউনিটে থাকে, এই যে ডেসিমাল ইউনিট আছে, ডেসিমাল ইউনিট কিন্তু ফিট ইঞ্চি বুঝে না, ফিট সিম্বল তার মেমোরিতে নাই। ফিট সিম্বলটা একমাত্র কখন বুঝবে সে, ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার থাকলে। তাহলে এখানে আমি ডেসিমাল ইউনিটে থেকে ফিট সিম্বল দিচ্ছি, তাহলে সে বুঝতেছে না, মানে সে বুঝতেছে যে এই ভ্যালুটা তার ইউনিটের সাথে মিলতেছে না, সেজন্য রেড হয়ে আসছে। তার মানে আপনি রং কিছু ইনফরমেশন তাকে দিচ্ছেন, ঠিক আছে। তো তার মানে এটা বুঝবেন, যদি রেড হয়ে যায় তাহলে আপনি যে ইউনিট, বা অনেক কারণে হতে পারে, অনেক সময় আমরা দিতে গিয়ে স্পেস বাদ দিয়ে দিচ্ছেন, কোন একটা সংখ্যা দিতে গিয়ে আপনি মাস পরে একটা স্পেস দিচ্ছেন, স্পেস তো হতে পারে না, সংখ্যার মধ্যে স্পেস হতে পারে, তাহলে হচ্ছে রেড দেখাতে পারে, ঠিক আছে। তো এটা একটা কেস। তো এইটা তাহলে আমি এখান থেকে এটা 300 ফিট দিচ্ছি, আমার কিন্তু ইউনিট কোনটা আছে সেটা বুঝতে পারছি, বা ওখানে যেতে হবে
এখান থেকে দেখে বুঝতে পারবো না আমরা এখন এটা কোন ইউনিট আছে, হ্যাঁ ডেসিমাল আছে তাই না, ফিট ইঞ্চি সিম্বলটা নাই এবং দশমিক আকারে ভ্যালুটা দেখাচ্ছে, তার মানে আমার ডেসিমাল ভ্যালু ইনপুট আছে তাই না। এই জন্য বলছিলাম এটা পরবর্তীতে আপনারা দরকার করবেন, আপনি ভ্যালু দেখে বুঝতে পারবেন যে আপনি কোন ইউনিট আছেন। ক্লিয়ার? আচ্ছা আমি আবার একটু রিপিট করি তো। ওইটা সংখ্যা দিয়ে কাজ করবো, ওই যে বললাম আমরা ওই যে ইনসার্টেড স্কেল এটাকে চেঞ্জ করবো পরে, আপাতত ফিটিং এর এটা আমি লাস্টের দিকে একটু দেখাবো। আপাতত আমরা ফিট ইঞ্চি একটা একটা শেষ করি, ওটা খুব ইজি জিনিস, ঠিক আছে। তাহলে প্রথমে সেট করতে হবে কি, প্রথম কাজ হচ্ছে ইউনিট সেট করতে হবে, তারপর আপনি লিমিট সেট করতে যাবেন, ঠিক আছে। তাহলে ইউনিট সেট করলাম, আমি দেখলাম যে আমার ইঞ্জিনিয়ারিং আছে, ওকে এখানে আমি সেজন্য নিচে রাখছিলাম ইঞ্জিনিয়ারিং আছে, তারপর আমি LIM লিখে এন্টার করলাম, এন্টার করে যে 0000 কে অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার জন্য এন্টার দিয়ে দিব। তারপরে আপার রাইট কর্নারে আপনি যতটুকু এলাকা তাকে সেট করতে চান ততটুকু দিবেন, ঠিক আছে। এই যে আমার 300 ফিট দেওয়া আছে, তাহলে আমি যদি বলি যে আমি এখন 200 ফিট দিব, তাহলে কি করব, 200 ফিট ট্যাব চাপলাম, ট্যাব, এই যে ট্যাব দেওয়ার পরে লক হয়েছে, লক হওয়া মানে কি সে ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করছে, পরে পরের কথা আসছে, ঠিক আছে, লক হওয়া। এরপর আমি বললাম হ্যাঁ আপার রাইট কর্নার হচ্ছে, আচ্ছা আমি 200 ফিট দিয়ে দিই, ঠিক আছে। এরপর জেড এন্টার, এ এন্টার। আচ্ছা আপার রাইট কর্নারটা হচ্ছে কি, যে বললাম আমরা এখানে একটা জায়গা সেট করতে চাচ্ছি, ঠিক আছে। আমরা এই যে এটা আমি এখানে তাকে সেট করে দিতে যাচ্ছি যে এখান থেকে এতটুকু একটা জায়গা, এই জায়গার মধ্যে আমি ড্রয়িংটা করতে চাচ্ছি। তাহলে এখান থেকে 00 তে শুরু করছি, লোয়ার লেফট কর্নার করতে হয়েছে 00 থেকে, তাহলে আমি বলছি আমি এখানে এদিকে নিব হচ্ছে 300 ফিট, এই মূল বিন্দু থেকে কয় ফিট পর্যন্ত যাব, 300 ফিট পর্যন্ত। তাহলে এটা কিন্তু হরিজন্টালি স্ট্রেট লাইন, তাই না, হরিজন্টালি যাচ্ছি, তাহলে হরিজন্টালি গেলে এখানে স্থানাঙ্ক কত হবে, আর আমি বলছি যে আমাদের পরবর্তীতে লাগবে আপার রাইট কর্নার, এই বিন্দুটা লাগবে। তাহলে এই বিন্দু আবার বলছি কি, মূল বিন্দু থেকে এদিকে যাব 300, উপরের দিকে যাব কত ফিট, 200 ফিট, ঠিক আছে, যেটা আপনি যেতে চান। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এখন আমার দরকার, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এখানে x এর মান কত আর y এর মান কত, এই তো। তাহলে এখানে x এর মান কত হবে, এই যে মূল বিন্দু থেকে এদিকে যাচ্ছি 300 ফিট, আর মূল বিন্দু থেকে উপরের দিকে যাচ্ছে 200 ফিট, তাহলে x এর মান হবে 300 ফিট আর y এর মান হবে 200 ফিট, ঠিক আছে। এখন বুঝতে পারছেন তো নাকি, এই জন্য 300 200 দেওয়া। অটোকেডে স্থানান্তর প্রকারভেদ আছে, ঠিক আছে, স্থানাঙ্কের প্রকারভেদ আপনাদের আজীবনও কাজে লাগবে না, সেজন্য আমরা ওটা নিয়ে টাইম নষ্ট করবো না, ঠিক আছে। স্থানাঙ্ক এখানে অ্যাবসলিউট কোঅর্ডিনেট আপনারা নেওয়া স্থানাঙ্ক করছেন না ম্যাথে, স্থানাঙ্ক করছেন না, কি কি স্থানাঙ্ক, স্থানাঙ্কের সংজ্ঞা, হ্যাঁ একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে কি পোলার স্থানাঙ্ক, তাই না। কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে x y এরকম মূল বিন্দু থেকে সবসময় কাউন্ট করে, আর পোলার স্থানাঙ্ক কি করে, পোলার কোন একটা বিন্দু মূল বিন্দু থেকে কত দূরে আছে, সোজাসুজি কোনাকুনি, এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না, এখানে আর আর থিটা বলে। আর অ্যাবসলিউট কোঅর্ডিনেট হচ্ছে কি x এবং y, তার মানে এটা হরিজন্টালি কত দূরে আছে, ভার্টিক্যালি কত দূরে আছে, তাই না। এখানে অটোকেডেও কিন্তু দুটা স্থানাঙ্ক কাজ করে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কার্টেসীয়, এখানে আমরা বলি অ্যাবসলিউট কোঅর্ডিনেট। অ্যাবসলিউট কোঅর্ডিনেট হচ্ছে মূল বিন্দু থেকে কাউন্ট করে, আর পোলার কোঅর্ডিনেট আছে, এখানে আরেকটা কোঅর্ডিনেট আছে, সেটাকে বলে রিলেটিভ কোঅর্ডিনেট। যারা সবাই তো ডিপ্লোমা করছেন নাকি, না সবাই ডিপ্লোমা, তাহলে গ্রেড 1 2 তে করছেন, ওখানে ছিল তাই না, রিলেটিভ অ্যাবসলিউট কোঅর্ডিনেট, রিলেটিভ কোঅর্ডিনেট, তারপর পোলার কোঅর্ডিনেট। তো আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে গিয়ে টাইম নষ্ট করবো না আর কি। যাই হোক, এখন তাহলে জেড এন্টার, এই এন্টার করলে কি হবে, ও যতটুকু আমি লিমিট সেট করছি অতটুকু এলাকাকে কি করতেছে, সে এখানে আনতেছে, ঠিক আছে। এখন আপনি যদি এরকম হারায়ও যান, কিছু করতেছেন করে রাখতে বলছিলাম, আপাতত নেভিগেশন বার অফ করে রাখতে বলছিলাম, তাই না, এই দুইটা অফ করে রাখতে বলছিলাম। আর এই যে স্ক্রিনটা, এই যে আমাদের ইউসিএস ডব্লিউসিএস যেটা এটা মুভ করতেছে এদিক ওদিক, এটাকে কোনায় ফিক্স করার জন্য কি করতে হবে বলছিলাম, হ্যাঁ কি ভুলে এই যে মুভ করতেছে, আমি মাউসের জুম ইন জুম আউট করার সাথে আছে, কি করতে হবে, একটা পদ্ধতি বলছি, এটার উপরে আসতে হবে মাউস, এটার উপরে আনতে হবে মাউস, তারপরে রাইট ক্লিক করতে হবে, মাউসের
রাইট ক্লিক, তারপর ইউসেস আইকন সেটিং, শো ইউসেস আইকন এট অরিজিন, এটা চেক করা আছে, অরিজিনে সে শো করতেছে অলরেডি। এটাতে ক্লিক করলে সে কোনায় ফিক্স হয়ে যায়, যে গ্রিন গ্রিন লাইন এবং রেড লাইন যেখানে, এটা হচ্ছে মূল বিন্দু। এটা একটা পদ্ধতি বলছিলাম, তাই না? এটা আমরা এভাবে ফিক্স করে রাখি সবসময়। আরেকটা পদ্ধতি দেখাইছিলাম, কোথায় বলছিলাম মনে, ভিডিওটা দেখেন নাকি পরে ক্লাসে? আরেকটা পদ্ধতি বলছি কিভাবে, এখানে অনেক পদ্ধতি আছে, এটা একটা পদ্ধতি বলছিলাম রাইট ক্লিক করে। আরেকটা পদ্ধতি বলছিলাম কোথায়, মেনুবারে যেতে বলছিলাম, মেনুবার। মেনুবার আছে আমার এখানে, আমার এখানে মেনুবার, মেনুবার তো নাই। মেনুবার, হ্যাঁ মেনুবার করতে গেলে কিভাবে আনবো, এই যে এখানে, এই যে এখানে আসতে হবে, তাই না? এই যে এটাতে, এটাতে ক্লিক করলে একটা আসবে যে শো মেনুবার, তাই না? শো মেনুবার, শো মেনুবার শো করতে হবে আগে, তাই না? এরপরে ভিউতে এসে, মানে এটা হচ্ছে মেনুবারের ভিউতে এসে, তাই না? এসে কোথায়, ডিসপ্লেতে, তারপর এই যে ইউসেস আইকন, এরপর অরিজিন। অরিজিন করলে এখন কিন্তু আমার চেক করা নাই, তার মানে যেটা আমার কোন সেট করা আছে, তাই না? এখন আমি যদি ক্লিক করি অরিজিনটা কিন্তু অ্যাক্টিভ হবে, ক্লিক করলে এখন এই যে অরিজিনে চলে আসবে, এখন সে ওই যে মুভ করবে। এটা মুভ করার কারণ হচ্ছে আমি যখন মাউস এদিক ওদিক নিচ্ছি, আমার মূল বিন্দুটাও কি হচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, তাহলে মূল বিন্দু যেখানে যাচ্ছে আমার ডব্লিউসিএস বা ইউসিএসটাও কি হচ্ছে, ওইদিকে মুভ করতেছে। তো আমরা একটা যাই, এটা আপনার কাজের জন্য যেহেতু অসুবিধা ফ্রি হয় পরে, সেজন্য আমরা এটা করে বলছিলাম। একটা পদ্ধতি, এখানে ক্লিক করে রাইট ক্লিক করে ইউসিএস, এটা ইয়েলো হওয়ার পরে, তাই না? মাউস যখন আসবে দেখবেন একটু ইয়েলো হয়ে যাবে ইউসিএসটা, তারপর এখানে এসে রাইট ক্লিক করে ইউসিএস শো অরিজিন, তাহলে সে কি হবে, অরিজিনের সাথে আর মুভ করবে না, ঠিক আছে? ওকে, সেট হয়েছে কিনা দেন, এটা এটা একটা টেকনিক। লিমিটের অ্যাকচুয়াল কাজ কিন্তু লিমিটটা সেট করা না, লিমিট অনুযায়ী তাকে কাজ করতে বাধ্য করা, তাই না? অটোকেট কিন্তু এখনো বাধ্য হয় না যে লিমিটের মধ্যে কাজ করতে, ঠিক আছে? তার একটা ইয়া দিয়ে দেখেন, আমার আমি যদি এই যে মূল বিন্দু বললাম এটা, তাই না? মূল বিন্দু থেকে আমি এখান থেকে জাস্ট একটা র্যান্ডম দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে এদিকে যাচ্ছি, আমি ভ্যালু দিছিলাম কি, পজিটিভ নাম প্লাস দিছিলাম না মাইনাস দিছিলাম, প্লাস। তাহলে প্লাস দিলে মাইনাসের দিকে কি সে ড্র করার কথা, করার কথা না, কিন্তু সে এখন ড্র করতেছে, তাই না? করতেছে, আবার এদিকেও করতেছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে লিমিট সেট করলে লিমিটটা অ্যাক্টিভ হয়ে যায় না, ঠিক আছে? আমি এগুলো একটু দিয়ে রাখলাম, আমরা এখন দেখবো। আমি কিন্তু এটা জাস্ট খুব বেসিক লেভেলের কথাবার্তা বলতেছি, যে যাতে লিমিটটা নিয়ে আরেকটু আপনার বেশি বুঝতে পারেন। তো লিমিটটা সেট করে দিলে একটা সুবিধা হচ্ছে, ওই যে লিমিট, আপনি স্ক্রিনটাকে একটু আপনার লিমিট এলাকায় নিয়ে আসতে পারতেছেন জেড এন্টার করে। এরপরে আরেকটা কাজ হচ্ছে কি, লিমিটটাকে আপনি অন করে রাখতে পারেন। আমার ডিফল্ট অবস্থায় অটোক্যাডের লিমিটটা এখন সেট করা থাকলে অফ হয়ে আছে, তাহলে লিমিটটা অন করা মানে কি, আবার এলআইএম লিখে এন্টার করেন, করছেন? এখন আমি আর লিমিট, আমার তো লিমিট সেট করা হয়ে গেছে অলরেডি, তাই না? লিমিট এলআইএম লিখে এন্টার করার পর দেখেন এখানে এই যে প্রথম অপশনে, এখন তো একবার সেট করে ফেলছি, কি আছে, অন এন্ড অফ। এগুলো কিন্তু এখন সাব কমান্ড তার জন্য, তাই না? তাহলে আমি কি করবো বলছি, অন করবো বলছি, অন, এই যে অনে ক্লিক করেন, ঠিক আছে? এখন আমার লিমিট সেট করছি, লিমিট অন করছি, এখন আমি ড্র করতে পারি কিনা, জাস্ট র্যান্ডম আপনারাও চেষ্টা করেন, সমস্যা নাই। যে আমি এখানে ভিতরে ক্লিক করতেছি, আমার এখন ড্র হচ্ছে না, দেখছেন? কোথাও আমি ড্র করতে পারতেছি না, আমি কিন্তু ক্লিক করতেছি, যে কমান্ডে ঢুকছে ক্লিক করতেছি, কোথাও আমি ড্র করতে পারতেছি না। কিন্তু আমি যদি একটু এইটার পাশাপাশি আসি, কাছাকাছি আসি, তাহলে কি, আমার আমার সেট করা ছিল কত, আমার স্ক্রিনটা অনেক বেশি জুম হয়ে আছে, একটু দেখ, আমি একটু ডিলিট করে এগুলা, তারপর বুঝতে সুবিধা হবে। জেড এন্টার করলাম, এ এন্টার করলাম, ওকে। দেখেন এরপরে আমি যদি এখানে এখন এই যে এই জায়গায় রাখি, এখানে আঁকতেছি, দেখছেন এটার কাছাকাছি, মূল বিন্দুর কাছাকাছি আমি আঁকতে পারতেছি, কিন্তু বাইরে গিয়ে আমি আর আঁকতে পারতেছি না এখানে, কেন? মাইনাসের দিকে সে আর নিবে না। কতটুকুর মধ্যে সে আঁকতে পারবে এখন, ওই 300 ফিটে। আমি যদি বাইরে এসে ক্লিক করি, দেখেন এই যে 300 পর্যন্ত সে আঁকতে পারবে, এরপরে সে আর আঁকতে পারবে না। তার মানে কি, আমার এখন কি হয়ে গেছে, লিমিটটা সেট করছি, লিমিট অন করেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিমিটের মেইন কাজ, যে আপনার অটোক্যাডকে কি করা, বাধ্য করা, যে আপনার যাতে ভুলেও আপনার লিমিট এলাকার বাইরে ড্র না হয়, ক্লিয়ার? তো এই জন্য বলছি, যেহেতু আপডেট ভার্সনে এত বেশি
দরকার পড়ে না, সেজন্য আমরা লিমিট সেটও করি না, লিমিট অনও করি না। তো কোনো ক্ষেত্রে যদি আপনি এরকম প্রবলেমে পড়েন যে আপনি কাজ করতে গিয়ে দেখতেছেন কি বাইরে একটা নির্দিষ্ট জায়গায় কাজ করতেছে, বাইরে ড্রয়িং হচ্ছে না, তাহলে বুঝবে ওই ফাইলে লিমিটটা সেট করা আছে, লিমিটটা কি করা আছে, অন করা আছে। তাহলে আপনাকে কি করতে হবে, তখন লিমিটটা অফ করতে হবে। ক্লিয়ার? অথবা আপনি আঁকতে চাইলে ওই যে 300 বাই 300 ফিট জায়গার মধ্যে আঁকতে হবে আপনাকে। ক্লিয়ার? তাহলে আমরা লিমিটটা অফ করে দিই, তো এটা আমাদের দরকার নাই। ক্লিয়ার? এটা সবকিছু জেড এন্টার, জেড এন্টার, এ এন্টার করবেন। ওকে, তাহলে আপনার লিমিট এলাকায় আসবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখি, সেটা হচ্ছে আমি একটু গ্রিড গুলো এখন অফ করে দিই। এখন গ্রিডের আমার দরকার পড়বে না, গ্রিড অফ করে দিলাম। আমি এখন যেটা করবো, আপনারা র্যান্ডম এখান থেকে জাস্ট লাইন নিয়ে কিছু জিনিস ড্র করেন। আমরা সিলেকশন পদ্ধতি নিয়ে আমি একটু ক্লাস নিয়ে আজকে, তারপরে জাস্ট র্যান্ডম এরকম লাইন কমান্ড নিয়ে আপনারা আঁকতে থাকেন আর কি। ঠিক আছে, আঁকা হোক বাঁকা হোক যেভাবে হোক কোনো সমস্যা নেই, কিছু জিনিস আঁকেন। এখানে সার্কেল নিয়ে কিছু সার্কেল আঁকেন, আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে শিখবো। আমি প্রথমে আগে শিখতে হবে আমাকে এগুলোকে সিলেক্ট করা এবং ডিলিট করা, যেটা আপনারা এখানে এঁকে ফেলবেন, ভুল হবে, ডিলিট করতে হবে, তাই না? তাহলে আগে সিলেকশন এবং ডিলিট এই জিনিসটা শিখি। র্যান্ডম যে কোনো কিছু আঁকেন, সমস্যা নেই, একটা লাইন কমান্ড দিয়ে আঁকবেন, সার্কেল যে কোনো কিছু আপনি আঁকেন। এটা অপশন, হচ্ছে সিলেকশন। অটোক্যাডের সিলেকশনের অনেক পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি। আমরা আস্তে আস্তে একটা একটা শিখতে শিখতে অ্যাডভান্সে দিয়ে যাবো। প্রথম পদ্ধতি হচ্ছে কি, আপনি যেগুলো আঁকছেন এগুলোর উপর মাউস এনে যদি ক্লিক করেন, জাস্ট ক্লিক, তাই না? অবজেক্ট গুলোর উপরে এসে কি করবেন, ক্লিক করলে দেখেন যে কিছু ব্লু হয়ে গেছে বা গ্রিড পয়েন্ট আসছে, তার মানে এটা সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একদম প্রথম বেসিক। এটা একটা একটা করে আমি আন অবজেক্ট সিলেক্ট করতে পারবো না। আরেকটা পদ্ধতি হচ্ছে কি, সিলেকশন বক্স। সিলেকশন বক্সটা কি, আমি যদি মাউসটা এখানে এনে মাউসের ক্লিক করলাম, ক্লিক 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 করে মাউসের রাইট ক্লিক না, শুধু ক্লিক ক্লিক আর কি, রাইট ক্লিক করলে তো রাইট বলবো, ক্লিক করে মাউসটা ক্লিকটা ছেড়ে দিছি, ক্লিক করে কি করছি, ছেড়ে দিছি, ক্লিক ছেড়ে দিছি, এরপর মাউসটা জাস্ট সরাচ্ছি, দেখেন একটা বক্স আসতেছে না? এদিকে খেয়াল করেন, তারপর একটা বক্স আসছে, একটা হচ্ছে ব্লু বক্স আসছে, তাই না? আবার যদি আমি বামে নিয়ে যাই, এই পাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, গ্রিন বক্স। এটা কিন্তু এটাকে বলে সিলেকশন বক্স। ঠিক আছে, এই দুই ধরনের সিলেকশন বক্সের কাজ আছে। যখন যখন আপনি ডানে আনবেন, রাইট সিলেকশন বক্সের কাজ হচ্ছে কি, যাদের যাদের আপনি সিলেক্ট করতে চান তাদেরকে আপনার ওই বক্সের মধ্যে সম্পূর্ণরূপে ঢোকাইতে হবে, ইন করাইতে হবে। ঠিক আছে, যেমন আমি এই যে সার্কেল একটা আঁকছিলাম, এটা এতটুকু টানছি, এবং সার্কেলটা কি সম্পূর্ণরূপে ঢুকছে? আমার সার্কেলটা এইটা পুরোটা একটা সার্কেল, তাই না? একটা অবজেক্ট, কিন্তু অবজেক্ট কি, যখন আমরা আলাদা আলাদা, যে এখানে এখানে অনেকগুলো লাইন আছে, আমি কোন কমান্ড দিয়ে আঁকছি, লাইন কমান্ড দিয়ে আঁকছি। লাইন আঁকতে হলে একটা ক্লিক করছি, পরের বার দুইটা ক্লিক করছি, তাই না? তাহলে দুইটা ক্লিক করলে কয়টা লাইন হয়? একটা লাইন, একটা লাইন, একটা লাইন, একটা অবজেক্ট। ঠিক আছে, এটা একটা অবজেক্ট। ঠিক আছে, দেন আবার আমি যদি ক্লিক করে একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম, তিনটা ক্লিক করলাম, এখন কয়টা অবজেক্ট হয়েছে? দুইটা অবজেক্ট। এখানে একটা অবজেক্ট, দুইটা লাইন, তাহলে এগুলোকে অবজেক্ট বলি। আর যখন সার্কেল আঁকছি তার একটা অবজেক্ট, তাহলে অবজেক্ট নিয়ে আমরা আরো অনেক কথাবার্তা বলবো, অনেক ধরনের অবজেক্ট আমরা ড্র করবো। তো এখানে এই জন্য এগুলো আলাদা আলাদা অবজেক্ট হয়েছে, যেহেতু আমি একবারে ঢুকে লাইন আঁকছি, কিন্তু যতবারই একটা লাইনের জন্য দুইটা পয়েন্ট দরকার, যতবারই সে দুইটা পয়েন্ট আছে ততবারই কি লাইন হয়ে গেছে, আলাদা আলাদা অবজেক্ট। এখন দেখেন, আমি যদি বক্সটা ক্লিক করে মাউসটা ছেড়ে দিয়ে এতটুকুতে আনছি, তাহলে কারা কারা এই অবজেক্ট এই বক্সের মধ্যে ঢুকছে সম্পূর্ণরূপে, তারা সিলেক্ট হবে। বাকি যারা সম্পূর্ণরূপে ঢুকে নেয় তারা কি হবে না, সিলেকশনে আসবে না। দেখেন আমি যদি ক্লিক করি, এই অবস্থায় ক্লিক করছি, দেখেন এই যে এটা পুরোপুরি ঢুকে নাই, এটাও পুরোপুরি ঢুকে নাই, এটাও পুরোপুরি ঢুকে নাই, তাহলে ওদেরকে সিলেক্ট করে নাই। তো রাইট সিলেকশন বক্সের কাজ হচ্ছে কি, যখন যে যে অবজেক্টকে আপনি সিলেক্ট করতে চান, ওই অবজেক্টটাকে সম্পূর্ণরূপে বক্সের মধ্যে ইন করাইতে হবে। ক্লিয়ার? যেন আমি এখান থেকে এসে যদি সম্পূর্ণ সব ইন করাইছি, তারপরে ক্লিক করছি, তাই না, সেকেন্ড ক্লিক, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। কারণ আমি যদি এখান থেকে এসে এই অবস্থায় এসে আরেকটা ক্লিক করে, তাহলে সে সার্কেলটা বক্সের মধ্যে সম্পূর্ণ ঢুকে নেয়, সেজন্য সার্কেলটাকে সিলেক্ট করে নাই। ঠিক আছে, আর আমি যদি এই পাশ থেকে এসে ক্লিক করলাম, এখন আসছে যে বাম পাশে, কোন পাশে, বাম পাশে,
বাম পাশে বা লেফট সিলেকশন বক্স বা যখন গ্রিন হচ্ছে তখন তখন সিলেকশন পদ্ধতিটা কি, যখন এই সিলেকশনে কোন অবজেক্টকে বক্সের মধ্যে সম্পূর্ণরূপে ইন করাইতে হবে না, কি করবে সে শুধুমাত্র টাচ করলে সিলেক্ট করবে। কি করলে, সামান্য করে যদি অবজেক্টের উপরে টাচ করে তাহলে অবজেক্ট কি করবে, অবজেক্ট একটাই মানে পুরোটা অবজেক্টটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, অবজেক্ট এখানে পুরোটা বলতে অবজেক্ট পুরোটা বলতে কোনো কথা না, একটা অবজেক্ট অবজেক্টই। ঠিক আছে, তার মানে যাকে যাকে সামান্য করে টাচ করবে তাকেই কি করবে সে সিলেক্ট করবে। দেখেন আমি এখানে আসছি, আমার এতটুকুতে আসার পরে খেয়াল করলে দেখবেন এখানে এই এই অবজেক্ট গুলো এটা পুরাটা ঢুকছে, সার্কেলটা পুরাটা ঢুকছে, এই লাইন এই লাইন এই লাইন এই লাইন পুরাটা ঢুকছে, কিন্তু এই লাইন পুরাপুরি ঢুকে নাই, এই লাইন পুরাপুরি ঢুকে নাই। কিন্তু কি করছে, তাদেরকে টাচ করছে, হ্যাঁ টাচ করছে। এই অবস্থায় আমি ক্লিক করলাম, আমি একটু উপরে থাকি যাকে টাচ করতে না হয়। দেখেন এই যে নিচের লাইনটাকে কিন্তু টাচ করে নাই, এখানে ক্লিক করছে, তাহলে এটাকেও টাচ করছে এটাকে টাচ করছিল, পুরোপুরি ঢুকে না কিন্তু টাচ করলে কি করবে সে। তাহলে কোন সিলেকশন পদ্ধতি আপনি কাজে লাগাবেন সেটা নির্ভর করবে হচ্ছে আপনি কতটুকু সিলেক্ট করতে চান। অনেক সময় আমরা অনেকগুলো অবজেক্ট আছে তার মধ্যে কয়েকটাকে সিলেক্ট করতে চাই, তখন কি জাস্ট টাচ করে সিলেক্ট করে দেওয়া, হয়তো আপনি পুরো বক্স নিয়ে গেলে অনেকগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে স্পেসিফিক কয়েকটাকে সিলেক্ট করতে হলে জাস্ট ওদেরকে টাচ করার মতো কি করতে হবে, বক্সটা বানাতে হবে। ক্লিয়ার? তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, একটা সিলেকশন বক্স হচ্ছে রাইট সিলেকশন বক্স, এই সিলেকশন বক্সে কোন অবজেক্টকে সিলেক্ট করতে হলে অবজেক্টকে সম্পূর্ণরূপে বক্সের মধ্যে সম্পূর্ণরূপে ইন করাতে হবে। ক্লিয়ার? অন্য কোন অবজেক্টকে সে টাচ করলে শুধু টাচ করলে সিলেক্ট করবে না, অবজেক্টটা কি করতে হবে, সম্পূর্ণরূপে বক্সের মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? আর লেফট সিলেকশন বক্সের কাজ হচ্ছে কি, সে যদি কোন একটা অবজেক্টকে সামান্যতম টাচ করে, দেন আমার এই সার্কেলের উপরে জাস্ট লাইনটা আসছে, তাই না, একটা হাইলাইট হয়ে গেছে না, সার্কেলটা জাস্ট ক্লিক করলে সে সার্কেলটা সিলেক্ট করে ফেলছে, জাস্ট টাচ করলে সিলেক্ট করবে। ক্লিয়ার? এখন কেউ যদি মাউসে ক্লিক করে ধরে রাখেন দেখবেন সে বক্সটা কি হবে, একটু ইরেগুলার শেপে আসবে, তাই না। ইরেগুলার শেপে যদি কোনো কিছু সিলেকশন করতে আপনি এরকম করে কি করতে পারবেন, তাই না। যে দেখেন এই যে সিলেক্ট করা মানে কি, আমি যদি এখন বলি এখানে ক্লিক করে এদিকে যাচ্ছি, এটা কোন কালার আসছে, ব্লু কালার। ব্লু কালার হলে কি করতে হবে, অবজেক্টকে সম্পূর্ণরূপে বক্সের মধ্যে ঢুকাতে হবে, তখন সিলেক্ট করবে। এই অবস্থায় যদি আমি ক্লিক করি তাহলে যাদেরকে বক্সের মধ্যে ঢুকায় না তাদের সিলেক্ট করবে না, তাই না। এই অবস্থায় ক্লিক করে দেখছেন, এটা ক্লিক করে ধরে রাখলে, সেই জন্য আমি বলছিলাম ক্লিক করে ছেড়ে দিতে। ক্লিক করে ছেড়ে দিলে কি হবে, রেক্টেঙ্গুলার শেপের বক্স আসবে। ঠিক আছে, আর যদি আপনি ক্লিক করে ধরে রাখেন তাহলে কি আপনি ইরেগুলার যে কোনো শেপে গিয়ে তাকে সিলেক্ট করে আসতে পারবেন। ঠিক আছে, এই লিঙ্কের যদি দরকার হয় এরকম যে আমার, হ্যাঁ আমি এদেরকে এরকম করে করে কাজ করতে সিলেক্ট করতে হবে, এটার থেকে আমরা অনেক সময় প্রেফার করি কি আমি এতটুকু সিলেক্ট করলাম, যেটা অন্য কাজ দরকার ওখানে গিয়ে আবার সিলেক্ট করলাম, তাই না। এভাবে করি, ওভাবে ইরেগুলার শেপে সাধারণত আমরা করি না আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন। তাহলে এটা একটা পদ্ধতি, একটা আমরা বলছি কি যা সাবজেক্টের উপরে একটা ক্লিক করা, এটা একটা সিলেকশন পদ্ধতি, আরেকটা হচ্ছে রাইট সিলেকশন বক্স, আরেকটা হচ্ছে লেফট সিলেকশন বক্স। টাচ করলে যেখানে এই যে তিনটা লাইনকে আমি জাস্ট টাচ করাইছি তাহলে সিলেক্ট হয়ে গেছে, তাই না। এটা একটা পদ্ধতি। আচ্ছা, এখন অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, এই অবজেক্টটা আপনার সিলেক্ট করার দরকার ছিল না, আমার এখানে সব অবজেক্ট সিলেক্ট করার দরকার আছে, কিন্তু আমি চাচ্ছি যে না আমার এই ভিতরে সার্কেলটা সিলেক্ট করার দরকার নাই, আনসিলেক্ট করা দরকার এখন, তাই না। আমরা তো সিলেক্ট করে ফেলছে, আমাকে সিলেকশন থেকে কি করতে হবে, এটাকে বাদ দিতে হবে। তখন কি করবেন, কিবোর্ডের শিফট চেপে ধরে আবার সিলেক্ট করবেন এটাকে, এটাকে ডিসিলেক্ট করা বলে। ঠিক আছে, কি করছি আমি কিবোর্ডের শিফট চেপে রাখছি, যাকে সিলেকশন থেকে বাদ দিতে চাই তাকে আবার কি করবেন, ওই যে দেখেন আমি এখন কিন্তু টাচ করাচ্ছি, তাই না, টাচ করলে সে সিলেক্ট করবেন লেফট সিলেকশন। ঠিক আছে, তাহলে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার শিফট ছেড়ে দিছি, আবার যখন ক্লিক করবো তখন আবার সিলেক্ট হবে। ঠিক আছে, তাহলে কোনো কিছুকে সিলেকশন থেকে বাদ দিতে চাইলে কি করতে হবে, শিফট চেপে ধরে আবার সিলেক্ট করবেন অবজেক্টটাকে। ক্লিয়ার? বুঝছেন কিনা। সিলেক্ট করলাম, এখন ডিলিট করতে চাই, তাহলে ডিলিট করার জন্য অটোক্যাডেরও কমান্ড আছে, কিবোর্ডেরও কমান্ড আছে। কিবোর্ডে একটা ডিলিট কি আছে না, কিবোর্ডের ডিলিট আছে না আমাদের, হ্যাঁ কিবোর্ডের ডিলিট, আপনি যদি সিলেক্ট করার পর ডিলিট চাপেন ডিলিট হয়ে যাবে, তাই না। ঠিক আছে, ডিলিট হয়েছে, কি হয় নাই। ঠিক আছে, আমরা কি করতেছি, আপনি যে লাইন আঁকলাম এখান থেকে এখানে 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 লাইন আসছে, ওকে। এখন আপনি এটাকে সব সিলেক্ট করে ফেলছেন, কোনো কারণে আপনি চাচ্ছেন এই যে এই লাইনটাকে ডিসিলেক্ট করতে অনলি। ঠিক আছে, এখন আপনি যদি এখানে করেন শিফট চেপে এখান থেকে পুরাটা আনেন, একটু কষ্ট না, তার থেকে আপনি জাস্ট এখান থেকে একটু করে এরকম টাচ করে দিচ্ছেন তাহলে কি হয়ে যাবে,
তাই না? তার মানে সিলেকশন আস্তে আস্তে হবে আর কি, কোনটা তো কোনটা ইউজ করবেন সেটা হচ্ছে কোনটা সহজ হচ্ছে আপনার জন্য, ঠিক আছে? কারণ আমি যদি এটাকে এভাবে করতে যাই হয়তো ভিতরে আরো একটা অবজেক্ট ঢুকে যাচ্ছে, তাই না? এখন যাকে ইংরেজি একটু করে টাচ করলে সিলেক্ট হবে, তখন আমি ক্লিক করে জাস্ট বক্সে একটু আয়না দিলাম, তাহলে সিলেক্ট হবে। এটা যে একদম ওই পাশ থেকে আসতে হবে তা না, বক্সটা যেখানেই হোক, যেখান থেকে শুরু হবে জাস্ট টাচ করলে হবে তখন। আর ওই রাইট সিলেকশন হচ্ছে কি অবজেক্টের সম্পূর্ণরূপে ঢুকতে হবে, ঠিক আছে? তো দুইটাই আমাদের কাজে লাগবে, যাতে টাচ করলে যাতে সিলেক্ট করতে পারে, আবার কি বক্সের মধ্যে পুরো ঢুকাইলে যাতে কি সিলেক্ট করতে পারে। ওকে, আচ্ছা এখন আমি বললাম কি সিলেক্ট করে কিবোর্ডের ডিলেট চাপলে ডিলেট হয়ে যায়। অটোক্যাডের কিন্তু একটা ইরেজ কমান্ড আছে, সেটা হচ্ছে ইরেজ কমান্ড। এই যে মডিফাই টুলবারের এই কমান্ডটা একটা পেন্সিলের মতো দেখা যাচ্ছে না, ইরেজ কমান্ড বলে। এটাতে ক্লিক করলেও ইরেজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি এখন ইরেজ করে ফেলছি, একটু খেয়াল করেন আমি শেষের দিকে ঠিক ইরেজ করে ফেলছি, কোন কারণে ইরেজ করার পর মনে হলো যে না এটা আমার তো ভুল হয়ে গেছে, আমার আবার কোথায় যাওয়া দরকার, ব্যাকে যাওয়া দরকার। এটাকে বলে আমরা কি আনডু, তাই না? আনডু অপশনটা হচ্ছে এখানে একটা অপশন আছে যে এটা অ্যারোটা, তাই না? আনডু, এটা শর্টকাট কি মনে রাখতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল জেড, কন্ট্রোল জি আর কি, জেড কন্ট্রোল চেপে জেড চাপলে কি হবে, পিছনের দিকে যাবে, কন্ট্রোল জেড, ঠিক আছে? মানে কোনো কারণে হয়তো কি কাজ করে ফেলছেন, আচ্ছা না এটা মনে হলো কি ভুল হয়েছে, আমার পিছনে যাওয়া দরকার, তাহলে কি যাবেন কন্ট্রোল জেড চাপবেন। অথবা এই যে এটা ঠিক আছে আনডু, একেবারে মানে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে উপরে এই যে আনডুতে ক্লিক করলে কি ব্যাকে আসবে, ঠিক আছে? এরপরে আপনার যদি মনে হয় যে না এখন না আগে যেটা ছিল সেটাই মনে হয় ঠিক আছে, তাহলে আবার কি করতে হবে, সামনের দিকে যেতে হবে। তখন মুখ হচ্ছে কি এই যে রিডো, ঠিক আছে? এটা কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল চেপে ওয়াই চাপতে হয়, যদিও কষ্ট। এই যে এটাতে ক্লিক করবে অথবা কন্ট্রোল ওয়াই চাপতে হয়, তাহলে কি সামনের দিকে চলে যাবে। আপনি সামনের দিকে যেতে পারবেন কখন, যখন একবার পিছনের দিকে আসবেন, ঠিক আছে? যেমন আমি এই অবস্থায় আমার কি এখানে কোনো এটা অ্যাক্টিভ আছে, হ্যাঁ? কারণ আমি সামনে যাওয়ার কোনো অপশন, আমি সামনে কোনো কাজই করিনি, সামনে যাবো কেমনে, তাই না? যদি কখনো যদি ব্যাকে যান তখন সামনে যাওয়ার ব্যাপার আসবে, ঠিক আছে? তখন কিন্তু রিডোটা অ্যাক্টিভ হয় আনডু হয়ে যায় একবার, ঠিক আছে? তাহলে আমি আবার একটু দেখাচ্ছি শেষ করে, যে আমি এখানে কিছু জিনিস আঁকলাম, আবার আমি সিলেক্ট করলাম, এরপরে ডিলেট চাপলে তো ডিলেট হচ্ছে, এরপরে বলছি কি এটাতে ক্লিক করতে, তাই না? এই যে ইরেজ কমান্ড, ইরেজ কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে ই, ইরেজ কমান্ডের কিবোর্ড শর্টকাট কি ই, যদি আমরা সেটা ইউজ করি না, আমরা ডিলেট কি চাপি সবসময়, আমরা সবসময় ডিলেট কি চাপি, তাই না? আপনি যদি সিলেক্ট করার পর ই লিখে এন্টার করেন তাহলে ইরেজ হয়ে যাবে, তাই না? মানে ইরেজ কমান্ডকে অ্যাক্টিভ করতে চাই কি, এত কিছু আপনার মনে রাখতে পারবেন। ডিলেট করার জন্য আপনি সবসময় কিবোর্ডের ডিলেট কি চাপবেন আর কি, আর ইন কেস যদি দরকার হয় আপনি কি ইরেজ করবেন। ক্লিয়ার? আমি লিমিট সেট করবো না, এটা একটু দেখাই দিই, যে সাপোজ আমি কোন একটা কাজ করতে যাচ্ছি লিমিট সেট করা ছাড়া, তখন কি করবেন? আমার আমরা সেভ না করি সমস্যা নেই, পরের ক্লাস থেকে আমরা সেভ করব, আজকেও সেভ না করি। এটাতে ইউনিট কিন্তু আমার ডেসিমালে আছে, তাই না? আমি জাস্ট এখান থেকে আমি ইঞ্জিনিয়ারিং করে দিতে পারি এখন, তাই না? ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছি, এখন কিন্তু ইউনিট হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। এটা একটা সহজ পদ্ধতি আর কি, তাই না? আমরা ইউএন লিখে এন্টার করে কি ওখানে ডিটেলস গেছিলাম, তাই না? ইউএন লিখে এন্টার করলে ডিটেলস আসে, এই যে এগুলো সব চেঞ্জ করতে পারতাম আমি। কিন্তু আপনি যদি শুধুমাত্র ইউনিট চেঞ্জ করার অপশন দরকার হয়, আপনি এখানে এসে কি করতে পারতেছেন, অ্যাক্টিভ করতে পারতেছেন, তাই না? ঠিক আছে? তারপরে আমি বলছি আমি এখন লিমিট সেট করবো না, কাজ করতে চাই, ঠিক আছে? তাহলে একটা প্রবলেম হতে পারে, সাপোজ আমি এখানে একটা লাইন নিই, এখানে লাইন নিলাম, লিমিট সেট করা ছাড়া কিভাবে কাজ করবেন সেটা একটু দেখাচ্ছি। আমি এখান থেকে জাস্ট একটা লাইন আঁকলাম, ঠিক আছে? লাইন আঁকলাম, লাইনটার দূরত্ব দিলাম হচ্ছে, এখানে একটা মোড আছে অর্থ মোড, অর্থ মোড হচ্ছে মাউসটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি ফিক্স রাখে, হরিজন্টাল এবং ভার্টিক্যালি ফিক্স রাখে। দেন আমি যখন আমার মাউসটা এখন সব দিকে যাচ্ছে না, কোনাকুনি যাচ্ছে না, আমি যদি যে অর্থ মোডটাকে অন করে দিই, এটা হ্যাঁ, এটা তখন কি করবে, সে কি করে আমার মাউসের পয়েন্টারটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি রেস্ট্রিক্ট করে দেয়, ঠিক আছে? সাপোজ এখানে আমি এখন দিলাম 100 ফিট, এটা একটু দেখেন 100 ফিট, এন্টার করলাম, আমার লাইনটা কোথায় চলে আসছে, বাইরে চলে আসছে, তাই না? এখন আমি যদি জুম আউট করি, দেখবেন আমার জুম আউট আর হচ্ছে না, হচ্ছে কারণ ওই যে লিমিট, তার একটা লিমিট করা আছে যে 1 ফিট নয়, তাহলে আমি তো বাইরে চলে গেছি অনেক দূরে, তাহলে সেখানে আমি আর যাইতে পারতেছি না। এখন কি করব? এক্ষেত্রে হচ্ছে যেটা আমরা বলছি লিমিট সেট করা ছাড়া কাজ করবো, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, স্কেপ চেপে বের হয়ে আসবেন, কমান্ড থেকে বের হয়ে আসছে। এখন কিন্তু আমি জুম আউট করতে পারবো, জানেন যে আমার লাইনটা চলে আসছে।
না, এটা হচ্ছে আমাদের just বোঝার সুবিধার্থে যে কোন দিকে এক্স ওয়াই এটা আমাদের থাকবে। এটা ড্রয়িং এটা লাগে কেন, যে ভ্যালু কোনটা, কোনো কারণে যদি আপনার মাউস এদিক ওদিক ঘুরে যায়, তাহলে এটা দিয়ে বুঝতে পারে আর কি। এটা আমাদের গুরুত্ব, এটা গুরুত্ব আছে। এটা চাইলে আমরা, এটা তো 0 0 আছে, আমরা চাইলে আমার নির্দিষ্ট জায়গায় সেট করতে পারবো। ঠিক আছে, এটাকে ইউসিএস বলা, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। আপাতত এটা যেভাবে আছে এইভাবে থাকুক, ওদিকে না যায়। ঠিক আছে, এটাকে আপনি আপনার মতো করে সেট করতে পারবেন। ঠিক আছে, এটা অন্য কথা। তাহলে দেখেন এখন আমার এই যে 100 ফিট চলে আসছে না, এখন আমি তো এখান থেকে কাজ করতে পারবো, তাই না? এখন আমার লিমিট সেট করা দরকার করছে, আমি তো অলরেডি পেয়ে গেছি এখান থেকে এখানে 100, তাই না? এখন আপনি যাতে বেশি জুম আউট করে না ফেলেন, এটা হচ্ছে টার্গেট। এই জন্য আমি কি বলছি, লিমিট সেট করার কথা বলছি। বেশি জুম আউট করে ফেললে প্রবলেমে পড়বেন যদি লিমিট সেট না করে। দেখেন এখন যদি আমি লাইন আঁকি, এখানে খেয়াল করেন এখানে অনেক বেশি ভ্যালু চলে আসছে। এটা দিয়ে বুঝতে হবে আপনার এখানে কত, আপনি জুম বেশি হয়ে আছেন নাকি কম হয়ে আছেন, তাই না? 47 না 4,77,000 চলে আসছে, তাই না? আমরা অনেক বেশি জুম আউট হয়ে আছে। সেক্ষেত্রে আপনি 10 ফিট 20 ফিট হলে খুঁজে পাবেন না। তখন আপনি কি করবেন, একটু জুম করে নেবেন, এটার পাশে জুম করে নেবেন। ঠিক আছে, জুম করে নিতে হবে। তখন এই যে আমি লিমিট সেট করা ছাড়া এখন কাজ করতে পারতেছি, তাই না? ঠিক আছে, এই যে 100, আমার 100 ফিট, এখন আমরা এখান থেকে কাজ শুরু করতে পারবো। আমার লিমিট সেট করার দরকার পড়তেছে না। লিমিট সেট তো অনেকে এখন আপডেট ভার্সন আমরা করি কেন, একটা নির্দিষ্ট এলাকার বাইরে যাতে ড্রয়িং না করে। আগের ভার্সনে লিমিট সেট করতেই হইতো। ঠিক আছে, এটা এরকম যদি হয় যে আপনি লিমিট সেট করেন নাই, কাজ শুরু করে দিয়েছেন, প্রথমে দিয়ে দিয়েছেন 300 ফিট, এরপর এন্টার দিয়ে দিয়েছেন, দেন আমার এখন 300 ফিট কিন্তু স্ক্রিনের মধ্যে আছে, সেজন্য কি বাইরে যান, যেহেতু জুম করে রাখছি। আর এটাকে যদি করেন যে আপনি যখন প্রফেশনাল, আর একটু প্রফেশনাল হয়ে যাবেন, তখন আপনি লাইনটা আঁকতে হবে না, আপনি কি করে নেবেন, একটু করে জুম আউট করে নেবেন প্রথমেই, বেশি জুম না, অল্প করে কি জুম আউট করে নেবেন। তখন আপনি নিজে দেখবেন যে এখানে আপনি একটা কি এই যে 1000 2000 পর্যন্ত ভ্যালু পাচ্ছেন। ঠিক আছে না? আমার লিমিট সেট করেন তখন কত হবে, মানে বেশি জুম আউট যাতে করে না ফেলেন, এটা হচ্ছে টার্গেট। ঠিক আছে, ঢুকে কি করবেন না, একদম মাউসের হুইলটা অনেকে করে, এই জন্য আমরা লিমিট সেটটা শিখাই। কিন্তু আমি যদি লিমিট সেট না করে এখন যে বলছি যে আমি নতুন ফাইল ওপেন করলাম, ইউনিট সেট করে দিলাম, এখানে কি করলাম, ইউনিট সেট করে দিলাম, এরপর লাইন নেওয়ার আগে আমি কি করে নিলাম, সামান্য করে জুম আউট করে নিলাম। ঠিক আছে, সামান্য করে জুম আউট করে, একটু করে জুম আউট করে নিলে দেখবেন তখন আপনি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন দেখেন যে 22 ফিট এরকম একটা ভ্যালু আমি পাচ্ছি, 60 ফিট 50 ফিট, তাই না, পাচ্ছি। এটা যদি বেশি হয়, এখানে ভ্যালুটা দেখে আপনাকে বুঝিয়ে যেতে হবে এখন যে আপনি বেশি জুম হয়ে আছেন না বেশি জুম আউট হয়ে আছেন। ঠিক আছে, তো তখন আপনার লিমিট সেট করা লাগবে না, কোন স্ট্যান্ডার্ড ভ্যালু নাই। ভ্যালুটা হচ্ছে আপনি কতটুকু জায়গা লিমিট করে দিতে চাচ্ছেন, জানেন? এটা কোনো স্ট্যান্ডার্ড কিছু নাই। আপনি প্রজেক্টে আপনার প্রজেক্ট কত বড় সেটাকে অটোকেট জানবে, এটা তো রেজিস্ট্রেশন আপনি 10 ফিট বাই 20 ফিট বাই 30 ফিটের হতে পারে, অনেক বড় বড় আছে না, 5 কাঠা 7 কাঠা 12 কাঠা 24 কাঠা এরকম আছে না। আপনি একটা রোড কনস্ট্রাকশন করতেছেন, এটা কি কোনো আছে 2 কিলোমিটার 5 কিলোমিটার ড্রয়িং করতে হবে না? তো ড্রয়িং করার লিমিট, এই জন্য লিমিট সেট করার দরকারও পড়বে না। লিমিটটা শুধুমাত্র আপডেট ভার্সনে লাগে যাতে প্রথম দিকে আমরা দেখায়, যাতে আপনি বেশি জুম আউট করে অনেক বেশি কি যে আমি এত বেশি করে ফেলছি, এত বেশি জুম আউট করে ফেলছেন যে আপনার লাইফটা খুঁজে পাচ্ছেন না, এই প্রবলেমটা যাতে না হয়। ঠিক আছে, তাহলে আমি যদি জ্যাক এন্টার করে তাহলে 300 ফিট 200 ফিটে চলে আসছে, তখন আমি বলবো 50 ফিট, তাহলে 300 ফিট জায়গার মধ্যে 50 ফিট লাইনটা খুঁজে পাবেন। কিন্তু আপনি যদি 50,000 ফিট একটা জায়গা, এর মধ্যে যদি 50 ইঞ্চি আঁকেন বা 50 ফিট আঁকেন, তাকে খুঁজে পাবেন, তখন বলবেন যে আমি তো আঁকতেছি লাইন পাচ্ছি না। এই কারণে একটু লিমিটটা সেট করা, নাইলে কি এই যে বললাম আমি প্রসেস দেখা দিচ্ছি, লিমিট সেট করা ছাড়া আপনি করতে পারতেছেন। এই যে শুরু করছেন, কি করে নিছেন, একটু করে জুম আউট করে নিছেন, অল্প করে জুম আউট করে নিছেন, তাই না? তারপর দেখবেন লাইন কমান্ড নিলে তখন আপনি এদিকে গেলে বুঝতে পারবেন যে আপনার এখন স্ক্রিনটা কতটুকুতে আছে, তাই না? ক্লিয়ার?